বইয়ের নাম গঠনতন্ত্র, প্রকাশনায় বাংলাদেশ জামাত ইসলামী। সূচিপত্র। ভূমিকা। প্রথম অধ্যায় নাম ও কেন্দ্রীয় দপ্তর, ঈমান ও আকীদা, উদ্দেশ্য ও লক্ষ্য, স্থায়ী কর্মনীতি, দাওয়াত, স্থায়ী কর্মসূচি। দ্বিতীয় অধ্যায় সদস্য রুকন হওয়ার শর্তাবলী, সদস্য রুকন হওয়ার নিয়ম, সদস্যের রুকনের দায়িত্ব ও কর্তব্য। তৃতীয় অধ্যায় জামাতের সাংগঠনিক স্তর, কেন্দ্রীয় সংগঠন, জাতীয় কাউন্সিল, আমিরে জামাত, আমিরে জামাতের দায়িত্ব, কর্তব্য, ক্ষমতা ও অধিকার, আমিরে জামাতের অব্যাহতি, কেন্দ্রীয় মজলিসে শুরা, কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশন, কেন্দ্রীয় মজলিসে শুরার কর্তব্য ও ক্ষমতা, কেন্দ্রীয় কর্মপরিষদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, পার্লামেন্টারি বোর্ড, নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, বিভাগীয় সেক্রেটারিবৃন্দ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, জেলা ও মহানগর সংগঠন, জেলা ও মহানগরী আমির, জেলা মহানগরী আমিরের নির্বাচন ও অব্যাহতি, জেলা মহানগরী আমিরের কর্তব্য, জেলা মহানগরী আমিরের ক্ষমতা, জেলা মহানগরী মজলিসে শুরা, জেলা মহানগরী মজলিসে শুরার অধিবেশন, জেলা মহানগরী আমির ও মজলিসে শুরার সম্পর্ক, জেলা মহানগরী মজলিসে শুরার কর্তব্য ও ক্ষমতা, জেলা মহানগরী কর্মপরিষদ, জেলা মহানগরী নায়েবে আমির, জেলা মহানগরী সেক্রেটারি। উপজেলা বা থানা সংগঠন, উপজেলা থানা আমির, উপজেলা থানা আমির নির্বাচন ও অব্যাহতি, উপজেলা থানা মজলিসে শুরা, উপজেলা থানা কর্মপরিষদ, উপজেলা থানা সেক্রেটারি। পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড সংগঠন, পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড আমির, পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড মজলিসে শুরা, পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড কর্মপরিষদ, পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড সেক্রেটারি। চতুর্থ অধ্যায় মহিলা বিভাগ, কেন্দ্রীয় মহিলা বিভাগ, জেলা মহানগরী মহিলা বিভাগ, উপজেলা থানা মহিলা বিভাগ, পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড মহিলা বিভাগ। পঞ্চম অধ্যায় পদচ্যুতি, বহিষ্কার ও বহিষ্কার পদ্ধতি, অধস্তন সংগঠন স্থগিত করা বা ভাঙিয়ে দেওয়া, জামাতে মতবিরোধের সীমা। ষষ্ঠ অধ্যায় বায়তুল মাল, বায়তুল মালের আয়ের উৎস, বায়তুল মালের অর্থ ব্যয়। সপ্তম অধ্যায় সমালোচনা, জিজ্ঞাসাবাদ ও কার্যবিধি প্রণয়ন। অষ্টম অধ্যায় নির্বাচন কমিশন, নির্বাচনে বিবেচ্য বিষয়, শপথ। নবম অধ্যায় গঠনতন্ত্রের ব্যাখ্যা, সংশোধন, মহিলা সদস্য সম্পৃক্তকরণ, প্রয়োগ। পরিশিষ্ট। পরিশিষ্ট ১ সদস্য রুকন শপথনামা, পরিশিষ্ট ২ আমির নায়েবে আমিরের শপথনামা, পরিশিষ্ট ৩ অধস্তন সংগঠনের আমির নায়েবে আমিরের শপথনামা, পরিশিষ্ট ৪ কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্যের শপথনামা, পরিশিষ্ট ৫ সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, জেলা মহানগরী সেক্রেটারি, জেলা মহানগরী কর্মপরিষদ সদস্য, উপজেলা থানা সেক্রেটারি, উপজেলা থানা কর্মপরিষদ সদস্য, পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড সেক্রেটারি ও পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড কর্মপরিষদ সদস্যের শপথনামা। পরিশিষ্ট ৬ অধস্তন সংগঠনের মজলিসে শুরা সদস্যের শপথনামা। পরিশিষ্ট ৭ প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, নির্বাচন পরিচালক ও সহকারী নির্বাচন পরিচালকের শপথনামা। পরিশিষ্ট ৮ মহিলা মজলিসে শুরা সদস্যের শপথনামা। পরিশিষ্ট ৯ মহিলা বিভাগীয় সেক্রেটারি, মহিলা কর্মপরিষদ সদস্যের শপথনামা। পরিশিষ্ট ১০ অমুসলিম সদস্য সদস্যার শপথনামা। গঠনতন্ত্র সংশোধনীর তথ্য। বিসমিল্লাহির রহমানির রহিম। পৃষ্ঠা ৭। গঠনতন্ত্র বাংলাদেশ জামাত ইসলামী। ভূমিকা। যেহেতু আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই এবং নিখিল বিশ্বের সর্বত্র আল্লাহর প্রবর্তিত প্রাকৃতিক আইনসমূহ একমাত্র তাহারই বিচক্ষণতা ও শ্রেষ্ঠত্বের সাক্ষ্যদান করিতেছে, যেহেতু আল্লাহ মানুষকে তার প্রতিনিধিত্বের জন্য পৃথিবীতে প্রেরণ করিয়াছেন এবং সত্যের অনুসরণ করাকেই মানুষের দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ করিয়া দিয়াছেন, যেহেতু আল্লাহ সত্যের নির্দেশনাসহ যুগে যুগে নবী রাসূলগণকে প্রেরণ করিয়াছেন, যেহেতু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল এবং আল্লাহর প্রেরিত আল কুরআন ও বিশ্বনবীর সুন্নাহ হইতেছে বিশ্ব মানবতার অনুসরণীয় আদর্শ, যেহেতু
ইহকালই মানব জীবনের শেষ নয়, বরং মৃত্যুর পরও রহিয়াছে মানুষের জন্য এক অনন্ত জীবন, যেখানে মানুষকে তাহার পার্থিব জীবনের ভালো ও মন্দ কাজের পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হইবে এবং বিচারের পর জান্নাত অথবা জাহান্নাম রূপে ইহার যথাযথ ফলাফল ভোগ করিতে হইবে। যেহেতু আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া জাহান্নামের আযাব হইতে নাজাত এবং জান্নাতের অনন্ত সুখ ও অনাবিল শান্তি লাভের মধ্যেই মানব জীবনের প্রকৃত সাফল্য নিহিত, যেহেতু বাংলাদেশের জনগণ ও মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়া বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম জাতি রাষ্ট্রের মর্যাদা লাভ করিয়াছে, সেহেতু এই মৌলিক বিশ্বাস ও চেতনার ভিত্তিতে শোষণমুক্ত ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মহান উদ্দেশ্যে বাংলাদেশ জামাত ইসলামীর এই গঠনতন্ত্র প্রণীত ও প্রবর্তিত হইল। পৃষ্ঠা ৮। প্রথম অধ্যায়। নাম, ঈমান ও আকীদা, উদ্দেশ্য ও লক্ষ্য, স্থায়ী কর্মনীতি, দাওয়াত এবং স্থায়ী কর্মসূচি। নাম ও কেন্দ্রীয় দপ্তর। ধারা ১। এই সংগঠনের নাম হইবে বাংলাদেশ জামাত ইসলামী। ইহার কেন্দ্রীয় দপ্তর বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত হইবে। ঈমান ও আকীদা। ধারা ২। কুরআন এবং সহিহ হাদিসে নির্দেশিত আকীদাই জামাত ইসলামের আকীদা, যে আকীদা পোষণ করতেন মহান সালফে সালেহিন, যার মূল কথা হল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। ব্যাখ্যা ক। এই আকীদার প্রথমাংশ অর্থাৎ আল্লাহর একমাত্র ইলাহ হওয়া এবং আল্লাহ ব্যতীত অন্য কাহারও ইলাহ না হওয়ার অর্থ এই যে আকাশমণ্ডল ও পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে সেই সব কিছুর সৃষ্টিকর্তা, প্রতিপালক, মাবুদ এবং প্রাকৃতিক ও বিধিগত সার্বভৌম সত্তা হইতেছেন একমাত্র আল্লাহ। এই সবের কোনো এক দিক দিয়াও কেহই তাহার সহিত শরিক নাই। এই মৌলিক সত্য কথাটি জানিয়া ও মানিয়া লইলে নিম্নলিখিত বিষয়গুলি অনিবার্যরূপে গ্রহণ করিতে হয়। ১। মানুষ আল্লাহ ব্যতীত আর কাহাকেও নিজের পৃষ্ঠপোষক, কার্য সম্পাদনকারী, প্রয়োজন পূরণকারী, বিপদ দূরকারী, ফরিয়াদ শ্রবণ ও গ্রহণকারী এবং সাহায্যদাতা ও রক্ষাকর্তা মনে করিবে না, কেননা তিনি ব্যতীত আর কাহারও নিকট কোনো ক্ষমতা নাই। ২। আল্লাহ ব্যতীত আর কাহাকেও কল্যাণকারী মনে করিবে না, কাহারও সম্পর্কে অন্তরে ভীতি অনুভব করিবে না, কাহারও উপর নির্ভর করিবে না, কাহারও প্রতি কোনো আশা পোষণ করিবে না এবং এই কথা বিশ্বাস করিবে না যে আল্লাহর অনুমোদন ব্যতীত কাহারও উপর কোনো বিপদ মুসিবত আপতিত হইতে পারে, কেননা সকল প্রকার ক্ষমতা ও ইখতিয়ার একমাত্র আল্লাহরই। পৃষ্ঠা ৯। ৩। আল্লাহ ব্যতীত আর কাহারও নিকট দোয়া বা প্রার্থনা করিবে না, কাহারও নিকট আশ্রয় খুঁজিবে না, কাহাকেও সাহায্যের জন্য ডাকিবে না এবং আল্লাহর ব্যবস্থাপনায় কাহাকেও এতখানি প্রভাবশালী বা শক্তিমান মনে করিবে না যে তাহার সুপারিশে আল্লাহ ফয়সালা পরিবর্তন করিতে বাধ্য, কেননা তাহার রাজ্যে সকলেই ক্ষমতাহীন প্রজামাত্র। ৪। আল্লাহ ব্যতীত আর কাহারও সম্মুখে মাথা নত করিবে না এবং কাহারও উদ্দেশ্যে মানত মানিবে না, কেননা এক আল্লাহ ব্যতীত ইবাদত, দাসত্ব, আনুগত্য ও উপাসনা পাইবার অধিকারী আর কেহই নাই। ৫। আল্লাহ ব্যতীত অপর কাহাকেও বাদশাহ, রাজাধিরাজ ও সার্বভৌম ক্ষমতার মালিক মানিয়া লইবে না, কাহাকেও নিজস্বভাবে আদেশ ও নিষেধ করিবার অধিকারী মনে করিবে না, কেননা স্বীয় সমগ্র রাজ্যের নিরঙ্কুশ মালিকানা ও সৃষ্টি লোকের সার্বভৌমত্বের অধিকার আল্লাহ ব্যতীত অপর কাহারও নাই। উপরোক্ত আকীদা অনুযায়ী নিম্নলিখিত বিষয়গুলিও মানিয়া লওয়া আবশ্যক। ১। মানুষ স্বীয় স্বাধীন ইচ্ছা ও আজাদি কুরবানি করিবে, নফসের ইচ্ছা বাসনার দাসত্ব পরিত্যাগ করিবে এবং যে আল্লাহকে ইলাহ মানিয়া লইয়াছে একনিষ্ঠভাবে একমাত্র তাহারই বান্দা ও দাস হইয়া জীবনযাপন করিবে। ২। নিজেকে কোনো কিছুরই স্বাধীন ইচ্ছা সম্পন্ন মালিক মনে করিবে না, বরং স্বীয় জীবন, অঙ্গ প্রত্যঙ্গ, মানসিক ও দৈহিক শক্তি তথা সব কিছুকে আল্লাহর মালিকানাধীন ও তাহার নিকট হইতে প্রাপ্ত আমানত মনে করিবে। ৩। নিজেকে আল্লাহর নিকট দায়ী ও জবাবদিহি করিতে বাধ্য মনে করিবে। শক্তি সামর্থ্যের ব্যবহার এবং স্বীয় আচরণ ও ক্ষমতা প্রয়োগে সবসময় সত্যের প্রতি লক্ষ্য রাখিবে যে পরকালে আল্লাহ তাআলার সম্মুখে এই সব বিষয়ের হিসাব অবশ্যই দিতে হইবে। ৪।
আল্লাহর যাহা পছন্দ তাহাকেই নিজের পছন্দ, এবং যাহা তাহার অপছন্দ তাহাকেই নিজের অপছন্দ রূপে গ্রহণ করিবে। 5. আল্লাহর সন্তুষ্টি ও তাহার নৈকট্য লাভকেই নিজের যাবতীয় চেষ্টা সাধনার চূড়ান্ত লক্ষ্য এবং নিজের সমগ্র তৎপরতার কেন্দ্রবিন্দু হিসাবে গ্রহণ করিবে। পৃষ্ঠা 10। 6. স্বীয় নৈতিক চরিত্র, আচার ব্যবহার এবং সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড, এক কথায় জীবনের সর্ববিষয়ে কেবল আল্লাহর বিধানকেই একমাত্র হিদায়েত হিসাবে মানিয়া লইবে এবং আল্লাহর দেওয়া শরীয়তের বিপরীত যাবতীয় নিয়ম নীতি ও পন্থা পদ্ধতিকে প্রত্যাখ্যান করিবে। ব্যাখ্যা। খ. এই আকিদার দ্বিতীয় অংশ, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল হওয়ার অর্থ এই যে বিশ্বের একমাত্র বাদশাহ আল্লাহর পক্ষ হইতে বিশ্বের সকল মানুষের প্রতি সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একমাত্র নির্ভুল হিদায়াত ও আইন বিধান প্রেরিত হইয়াছে এবং এই হিদায়াত ও আইন বিধান অনুযায়ী কাজ করিয়া পূর্ণাঙ্গ বাস্তব নমুনা কায়েম করিবার জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিযুক্ত করা হইয়াছে। যাহারা এই পরম সত্য ও প্রকৃত বিষয়কে জানিয়া ও মানিয়া লইবেন, তাহাদের কর্তব্য হইবে: 1. হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে যেই হিদায়াত ও আইন বিধান প্রামাণ্য সূত্রে পাওয়া যাইবে তাহা দ্বিধাহীন ও অকুণ্ঠ চিত্তে গ্রহণ করা। 2. কোনো কাজে উদ্যোগী হওয়া বা কোনো নিয়ম পদ্ধতি অনুসরণ হইতে বিরত থাকিবার জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে প্রাপ্ত আদেশ ও নিষেধকেই যথেষ্ট মনে করা। 3. আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অপর কাহারও স্বয়ং সম্পূর্ণ নেতৃত্ব মানিয়া না লওয়া, কেননা অন্য কাহারও আনুগত্য হইতে হইবে আল্লাহর কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অধীন। 4. জীবনের সকল ব্যাপারেই আল্লাহর কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অকাট্য, প্রামাণ্য, বিশ্বস্ত সূত্র ও নির্ভুল জ্ঞানের একমাত্র উৎসরূপে গণ্য করা। যেই সব ধারণা, খেয়াল, বিশ্বাস কিংবা নিয়ম নীতি ও পন্থা উহার কোরআন ও সুন্নাহর বিপরীত, তাহা পরিত্যাগ করা এবং কোনো সমস্যার সমাধান প্রয়োজন হইলে তাহার জন্য হিদায়াত লাভের উদ্দেশ্যে এই উৎসের দিকেই ধাবিত হওয়া। 5. ব্যক্তিগত ও পারিবারিক, বংশীয় ও জাতিগত, দলীয় ও সম্প্রদায়গত, আঞ্চলিক ও ভাষাগত তথা সকল প্রকার হিংসা, বিদ্বেষ ও বিভেদ হইতে মন মগজকে মুক্ত ও পবিত্র করিয়া লওয়া এবং কাহারও ভালোবাসা বা অন্ধ ভক্তিতে এমনভাবে বন্দী না হওয়া যাহার দরুন উহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থাপিত সত্যের প্রতি ভালোবাসা ও ভক্তির উপর জয়ী কিংবা তাহার প্রতিদ্বন্দ্বী হইয়া দাঁড়াইতে পারে। পৃষ্ঠা 11। 6. মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রকে কোরআনের বাস্তব ব্যাখ্যা এবং উহাকে সকল ব্যাপারে সত্যের একমাত্র মাপকাঠি হিসাবে মানিয়া লওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আর কাহাকেও ভুলের ঊর্ধ্বে মনে না করা, কাহারও অন্ধ গোলামিতে নিমজ্জিত না হওয়া, বরং প্রত্যেককেই আল্লাহর দেয়া এই মাপকাঠিতে যাচাই ও পরখ করিয়া যাহার যেই মর্যাদা হইবে তাহাকে সেই মর্যাদা দেয়া। 7. হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরে কোনো ব্যক্তির এমন কোনো মর্যাদা মানিয়া না লওয়া যাহার আনুগত্য করা বা না করার ভিত্তিতে ঈমান ও কুফর সম্পর্কে ফয়সালা হইতে পারে। উদ্দেশ্য ও লক্ষ্য। ধারা 3. বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এবং মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। স্থায়ী কর্মনীতি। ধারা 4. জামাতের স্থায়ী কর্মনীতি নিম্নরূপ হইবে: 1. কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ কিংবা কোনো কর্মপন্থা গ্রহণের সময় জামাত সংশ্লিষ্ট বিষয়ে শুধুমাত্র আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ও বিধানের প্রতি গুরুত্ব প্রদান করিবে। 2. উদ্দেশ্য ও লক্ষ্য হাসিলের জন্য বাংলাদেশ জামাত ইসলামী এমন কোনো উপায় ও পন্থা অবলম্বন করিবে না যাহা সততা ও বিশ্বাস পরায়ণতার পরিপন্থী কিংবা যাহার ফলে দুনিয়ায় ফিতনা ও ফাসাদ বিপর্যয় সৃষ্টি হয়। 3. বাংলাদেশ জামাতে ইসলামী উহার বাঞ্ছিত সংশোধন ও সংস্কার কার্যকর করিবার জন্য নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পন্থা অবলম্বন করিবে, অর্থাৎ ইসলামের দাওয়াত সম্প্রসারণ, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে মানুষের মানবিক নৈতিক চরিত্রের সংশোধন এবং বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করিবার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামীর অনুকূলে জনমত গঠন করিবে।
পৃষ্ঠা 12। দাওয়াত, ধারা 5। জামাতের দাওয়াত নিম্নরূপ হইবে। 1। সাধারণভাবে সকল মানুষ ও বিশেষভাবে মুসলিমদের প্রতি আল্লাহর দাসত্ব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করিবার আহ্বান। 2। ইসলাম গ্রহণকারী ও ঈমানের দাবিদার সকল মানুষের প্রতি বাস্তব জীবনে কথা ও কাজের গরমিল পরিহার করিয়া খাঁটি ও পূর্ণ মুসলিম হওয়ার আহ্বান। 3। সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে সুবিচারপূর্ণ শাসন কায়েম করিয়া সমাজ হইতে সকল প্রকার জুলুম, শোষণ, দুর্নীতি ও অবিচারের অবসান ঘটানোর আহ্বান। স্থায়ী কর্মসূচি, ধারা 6। জামাতের স্থায়ী কর্মসূচি নিম্নরূপ হইবে। 1। বাংলাদেশের সকল নাগরিকের নিকট ইসলামের প্রকৃত রূপ বিশ্লেষণ করিয়া চিন্তার বিশুদ্ধিকরণ ও বিকাশ সাধনের মাধ্যমে জীবনের সর্বক্ষেত্রে ইসলামের অনুসরণ ও ইসলাম প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা সম্পর্কে অনুভূতি জাগ্রত করা। 2। ইসলামকে জীবনের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করিবার সংগ্রামে আগ্রহী সৎ ব্যক্তিদিগকে সংগঠিত করা এবং তাহাদিগকে ইসলাম কায়েম করিবার যোগ্যতা সম্পন্ন হিসেবে গড়িয়া তুলিবার উদ্দেশ্যে প্রশিক্ষণ দান করা। 3। ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সামাজিক সংশোধন, নৈতিক পুনর্গঠন ও সাংস্কৃতিক পরিবর্তন সাধন এবং দুস্থ মানবতার সেবা করা। 4। গণতান্ত্রিক পন্থায় সরকার পরিবর্তন এবং সমাজের সর্বস্তরে সৎ ও চরিত্রবান লোকের নেতৃত্ব কায়েমের চেষ্টা করা। পৃষ্ঠা 13। দ্বিতীয় অধ্যায়। সদস্য রুকন হওয়ার শর্তাবলী, সদস্য রুকন হওয়ার নিয়ম, সদস্যের রুকনের দায়িত্ব ও কর্তব্য। সদস্য তথা রুকন হওয়ার শর্তাবলী। ধারা 7। বাংলাদেশের যে কোনো সুস্থ বিবেক বুদ্ধি সম্পন্ন ও প্রাপ্ত বয়স্ক নর নারী এই জামাতের সদস্য তথা রুকন হইতে পারিবেন যদি তিনি 1. ব্যক্তিগত জীবনে ফরজ ও ওয়াজিবসমূহ আদায় করেন এবং কবিরা গুনাহ হইতে বিরত থাকেন। 2. উপার্জনের এমন কোনো পন্থা অবলম্বন করেন না যাহা আল্লাহর নাফরমানির পর্যায়ে পড়ে এবং অবৈধ। 3. হারাম পথে অর্জিত কিংবা হকদারের হক নষ্ট করা কোনো সম্পদ বা সম্পত্তি তাহার দখলে থাকিলে তাহা পরিত্যাগ করেন বা হকদারের হক ফেরত দেন। 4. মৌলিক মানবীয় যোগ্যতা অর্জনের বিচারে আশাব্যঞ্জক অবস্থানে রয়েছেন। 5. এমন কোনো পার্টি বা প্রতিষ্ঠানের সহিত সম্পর্ক না রাখেন যাহার মূলনীতি, উদ্দেশ্য ও লক্ষ্য ইসলামের আকিদা এবং বাংলাদেশ জামাত ইসলামের উদ্দেশ্য, লক্ষ্য এবং কর্মনীতির পরিপন্থী। 6. জামাতের সাংগঠনিক দায়িত্বশীলগণের দৃষ্টিতে সদস্য তথা রুকন হওয়ার যোগ্য বিবেচিত হইবেন। সদস্য তথা রুকন হওয়ার নিয়ম। ধারা 8। 7 নং ধারা অনুসারে সদস্য পদ রুকনিয়াত লাভের যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তি সদস্য তথা রুকন হইবার অভিপ্রায় জানাইলে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ কর্তৃক নির্ধারিত পন্থা অনুসারে উক্ত ব্যক্তির সদস্য পদ তথা রুকনিয়াত মঞ্জুর করা হইবে। সদস্য পদ তথা রুকনিয়াত মঞ্জুরিপ্রাপ্ত ব্যক্তি আমিরে জামাত বা তাহার কোনো প্রতিনিধির নিকট সদস্য পদের অর্থাৎ রুকনিয়াতের শপথ গ্রহণ করিবেন এবং শপথ গ্রহণের দিন হইতেই তিনি সদস্য অর্থাৎ রুকন হিসাবে গণ্য হইবেন। পৃষ্ঠা 14। সদস্যের রুকনের দায়িত্ব ও কর্তব্য। ধারা 9 ক। জামাতে সামিল হওয়ার পর প্রত্যেক সদস্য রুকন নিজের জীবনে নিম্নরূপ পরিবর্তন আনিতে সর্বদা আন্তরিকভাবে চেষ্টা চালাইবেন। 1. দিন সম্পর্কে অন্তত এতটুকু জ্ঞান অর্জন করিতে হইবে যাহাতে তিনি ইসলাম ও জাহিলিয়াত, ইসলামের বিপরীত মতবাদ ও চিন্তাধারা এর পার্থক্য বুঝিতে পারিবেন এবং আল্লাহর নির্ধারিত শরীয়তের সীমা সম্পর্কে ওয়াকিফহাল হইবেন। 2. নিজের আকিদা, বিশ্বাস, চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি ও কাজকর্মকে কুরআন ও সুন্নাহ মোতাবেক গড়িয়া লইবেন। নিজ জীবনের উদ্দেশ্য, মূল্যমান, পছন্দ অপছন্দ এবং আনুগত্যের কেন্দ্রবিন্দু সব কিছুকে আল্লাহর সন্তোষের অনুকূলে আনয়ন করিবেন এবং স্বেচ্ছাচারিতা ও আত্মপূজা পরিহার করিয়া নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর বিধানের একান্ত অনুসারী ও অধীন বানাইয়া লইবেন। 3. আল্লাহর কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিপরীত সকল প্রকার জাহিলি নিয়ম প্রথা ও রসম রেওয়াজ এবং কুসংস্কার হইতে নিজের জীবনকে সম্পূর্ণ মুক্ত ও পবিত্র করিবেন এবং ভিতর ও বাহিরকে শরীয়তের বিধান অনুযায়ী গড়িয়া তুলিতে অধিকতর প্রচেষ্টা চালাইবেন। 4.
আত্মম্ভরিতা ও পার্থিব স্বার্থের ভিত্তিতে যেসব হিংসা বিদ্বেষ ঝোঁক প্রবণতা ঝগড়াঝাঁটি ও বাক বিতণ্ডার সৃষ্টি হইয়া থাকে এবং দ্বীন ইসলামে যেসব বিষয়ের কোনোই গুরুত্ব নাই তাহা হইতে নিজের অন্তর ও জীবনকে পবিত্র রাখিবেন। 5. ফাসিক ও আল্লাহ বিমুখ লোকদের সহিত দিনের প্রয়োজন ব্যতীত সকল বন্ধুত্ব ভালোবাসা পরিহার করিয়া চলিবেন এবং নেক লোকদের সহিত দৃঢ় সম্পর্ক স্থাপন করিবেন। 6. নিজের সকল কাজকর্ম আল্লাহ ভীতি, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আনুগত্য, সততা ও ন্যায়পরায়ণতার ভিত্তিতে সম্পন্ন করিবেন। পৃষ্ঠা 15। 7. নিজ পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশী ও পারিপার্শ্বিক এলাকার লোকদের মধ্যে দ্বীনি ভাবধারা প্রচার ও প্রসার এবং দ্বীনের সাক্ষ্যদানের জন্য যথাসাধ্য চেষ্টা করিবেন। 8. আল্লাহর দ্বীন কায়েমের উদ্দেশ্যকে কেন্দ্র করিয়া নিজের সকল চেষ্টা সাধনা নিয়ন্ত্রিত করিবেন এবং জীবন ধারণের প্রকৃত প্রয়োজন ব্যতীত এই উদ্দেশ্যের দিকে পরিচালিত করে না এমন সকল প্রকার তৎপরতা হইতে নিজেকে বিরত রাখিবেন। 9. দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকিবেন। খ. জামাত ইসলামীর প্রত্যেক সদস্য তথা রুকন পরিচিত লোকদের মধ্যে এবং উহার বাহিরে যেখানে তিনি পৌঁছিতে পারেন আল্লাহর বান্দাদের সম্মুখে সাধারণভাবে ইসলামের আকিদা এবং বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্দেশ্য ও লক্ষ্য সবিস্তারে পেশ করিবেন। যাহারা এই আকিদা এবং উদ্দেশ্য ও লক্ষ্যকে গ্রহণ করিবেন তাহাদিগকে আল্লাহর দ্বীন কায়েমের উদ্দেশ্যে সংঘবদ্ধ প্রচেষ্টা চালাইবার জন্য উদ্বুদ্ধ করিবেন। আর যাহারা এই প্রচেষ্টা চালাইবার জন্য প্রস্তুত হইবেন তাহাদিগকে বাংলাদেশ জামাতে ইসলামীর সদস্য তথা রুকন হওয়ার আহ্বান জানাইবেন। ধারা 10. বাংলাদেশের যে কোনো নাগরিক বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্দেশ্য ও লক্ষ্য এবং কর্মসূচির সহিত ঐকমত্য পোষণ করিলে তিনি জামাতের সহযোগী সদস্য হইতে পারিবেন। ধারা 11. বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচির সহিত একমত পোষণ করিলে বাংলাদেশের যে কোনো অমুসলিম নাগরিক ইহার সহযোগী সদস্য অথবা সদস্য হইতে পারিবেন। পৃষ্ঠা 16। তৃতীয় অধ্যায় জামাতের সাংগঠনিক স্তর। ধারা 12। জামাতের সাংগঠনিক স্তর নিম্নরূপ: কেন্দ্রীয় সংগঠন, জেলা মহানগরী সংগঠন, উপজেলা থানা সংগঠন, পৌরসভা ইউনিয়ন সংগঠন ও ওয়ার্ড সংগঠন। কেন্দ্রীয় সংগঠন। ধারা 13। বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় সংগঠন নিম্নলিখিত সংস্থা ও পদের সমন্বয়ে গঠিত হইবে: 1. জাতীয় কাউন্সিল, 2. আমিরে জামাত, 3. কেন্দ্রীয় মজলিসে শুরা, 4. কেন্দ্রীয় কর্মপরিষদ এবং 5. কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। জাতীয় কাউন্সিল। ধারা 14। 1. জাতীয় কাউন্সিল বাংলাদেশ জামাতে ইসলামীর সর্বোচ্চ ফোরাম হিসেবে গণ্য হইবে। 2. জাতীয় কাউন্সিলের সদস্যগণের সরাসরি গোপন ভোটে আমিরে জামাত নির্বাচিত হইবেন। 3. আমিরে জামাত কেন্দ্রীয় মজলিসের শুরার সকল সদস্য পুরুষ মহিলা, জেলা মহানগরী আমির, জেলা মহানগরী মজলিসের শুরার সকল সদস্য পুরুষ মহিলা, উপজেলা থানা মজলিসের শুরার সকল সদস্য পুরুষ মহিলা এবং সংগঠনের সদস্য রুকনগণের মধ্যে যারা জাতীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌরসভা মেয়র নির্বাচিত হবেন তাদের সমন্বয়ে জাতীয় কাউন্সিল গঠিত হইবে। 4. আমিরে জামাত জাতীয় কাউন্সিলের সভাপতি থাকিবেন। 5. জাতীয় কাউন্সিলের মেয়াদ হইবে 3 বছর। 6. আমিরে জামাত নির্বাচন এবং কোনো বিষয়ে কেন্দ্রীয় মজলিসের শুরার সাথে আমিরে জামাতের মতানৈক্য হইলে উক্ত বিষয় মীমাংসা করা হইবে জাতীয় কাউন্সিলের প্রধান দায়িত্ব ও কর্তব্য। পৃষ্ঠা 17। আমিরে জামাত। ধারা 15। 1. বাংলাদেশ জামাত ইসলামী এর একজন আমির থাকিবেন। 2. জাতীয় কাউন্সিলের সদস্যগণের সরাসরি গোপন ভোটে আমিরে জামাত 3 বৎসরের জন্য নির্বাচিত হইবেন। 3. নির্বাচিত হওয়ার পর আমিরে জামাত কেন্দ্রীয় মজলিসে শুরার নির্বাচিত সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যগণের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের নিকট শপথ করিবেন। 4. সকল মারুফ অর্থাৎ ভালো কাজে সদস্যগণ তথা রুকনগণ আমিরে জামাতের আনুগত্য করিয়া চলিতে বাধ্য থাকিবেন। 5. ক.
আমিরে জামাত যদি অনূর্ধ্ব 6 মাসের জন্য দায়িত্ব পালনে অক্ষম হন, তাহা হইলে তিনি কেন্দ্রীয় কর্মপরিষদের সহিত পরামর্শ করিয়া নায়েবে আমিরগণের মধ্য হইতে কোনো একজনকে উক্ত সময়ের জন্য ভারপ্রাপ্ত আমির নিয়োগ করিবেন। খ। আমিরে জামাতের অক্ষমতাকাল 6 মাসের বেশি হইলে অথবা আকস্মিকভাবে আমিরে জামাতের পদ শূন্য হইলে কেন্দ্রীয় কর্মপরিষদ কেন্দ্রীয় মজলিসে শুরার অনুমোদন সাপেক্ষে নায়েবে আমিরগণের মধ্য হইতে কোনো একজনকে ভারপ্রাপ্ত আমির নিযুক্ত করিবেন। এইরূপ নিযুক্ত আমির অনূর্ধ্ব 6 মাসের মধ্যে অবশিষ্ট মেয়াদের জন্য নতুন আমির নির্বাচনের ব্যবস্থা করিবেন। গ। বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় কর্মপরিষদ যুক্তিযুক্ত মনে করিলে কেন্দ্রীয় মজলিসে শুরার অনুমোদন সাপেক্ষে এইরূপ নির্বাচন যুক্তিসঙ্গত সময়সীমা পর্যন্ত স্থগিত করিয়া ভারপ্রাপ্ত আমিরের কার্যক্রম বর্ধিত করিতে পারিবে। তবে এইরূপ স্থগিতকরণ ও কার্যকাল বর্ধিতকরণ গঠনতন্ত্রের স্বাভাবিক নিয়ম অনুযায়ী অনুষ্ঠিতব্য আমিরে জামাত নির্বাচনের সময়সীমা অতিক্রম করিতে পারিবে না। ঘ। কেন্দ্রীয় কর্মপরিষদের বিবেচনায় নির্দিষ্ট সময়ের মধ্যে আমিরে জামাতের নির্বাচন অনুষ্ঠান যদি কিছুতেই সম্ভব না হয়, তাহা হইলে কেন্দ্রীয় কর্মপরিষদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ কর্তৃক নিযুক্ত ভারপ্রাপ্ত আমির কেন্দ্রীয় মজলিসে শুরার অনুমোদন সাপেক্ষে স্বীয় পদে বহাল থাকিবেন। 6। আমিরে জামাত কেন্দ্রীয় মজলিসে শুরার পরামর্শ অনুযায়ী কাজ করিবেন, কিন্তু দৈনন্দিন কার্য সম্পাদন এবং কেন্দ্রীয় মজলিসের শুরার সিদ্ধান্ত নাই এমন কোনো বিষয়ে তিনি কেন্দ্রীয় মজলিসের শুরার পরবর্তী প্রথম অধিবেশনের অনুমোদন সাপেক্ষে কেন্দ্রীয় কর্মপরিষদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পরামর্শক্রমে জরুরি ও সাময়িক পদক্ষেপ গ্রহণ করিবেন। পৃষ্ঠা 18। আমিরে জামাতের দায়িত্ব, কর্তব্য, ক্ষমতা ও অধিকার। ধারা 16। 1। দায়িত্ব। ক। জামাতের সংগঠন ও আন্দোলন চালাইয়া যাওয়ার প্রধান দায়িত্ব আমিরে জামাতের উপর অর্পিত থাকিবে। আমিরে জামাত কেন্দ্রীয় মজলিসের শুরা ও জাতীয় কাউন্সিলের নিকট দায়ী থাকিবেন। খ। আমিরে জামাত কেন্দ্রীয় মজলিসের শুরা কেন্দ্রীয় কর্মপরিষদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহিত পরামর্শ করিয়া জামাতের নীতি নির্ধারণ ও সকল গুরুত্বপূর্ণ বিষয়ে ফয়সালা করিবেন। 2। কর্তব্য। ক। আমিরে জামাত আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও আদেশ পালনকে সব কিছুর উপর অগ্রাধিকার দান করিবেন। খ। জামাতের উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনে জানমাল দিয়া চেষ্টা করাকেই নিজের প্রধানতম কর্তব্য বলিয়া মনে করিবেন। গ। নিজের কাজ ও স্বার্থের উপর জামাতের কাজ ও স্বার্থকে অগ্রাধিকার দান করিবেন। ঘ। জামাতের সদস্যগণের মধ্যে সব সময়ই নিরপেক্ষতা, ন্যায়পরায়ণতা ও ইনসাফের ভিত্তিতে ফায়সালা করিবেন। উ। জামাতের আমানতসমূহের পূর্ণ হেফাজত করিবেন। চ। নিজে জামাতের গঠনতন্ত্র মানিয়া চলিবেন এবং তদ অনুযায়ী জামাতের সংগঠন ও শৃঙ্খলা কায়েম করিবার ও কায়েম রাখিবার জন্য পূর্ণমাত্রায় চেষ্টা করিবেন। ছ। জামাতের সকল সিদ্ধান্তের সঠিক বাস্তবায়ন ও তদারকি করিবেন। 3। ক্ষমতা ও অধিকার। ক। আমিরে জামাত জাতীয় কাউন্সিল কেন্দ্রীয় মজলিসের শুরার অধিবেশন কেন্দ্রীয় কর্মপরিষদের অধিবেশন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অধিবেশন আহ্বান করিবেন। পৃষ্ঠা 19। খ। যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে জরুরি সিদ্ধান্ত গ্রহণ করিতে হয় এবং কেন্দ্রীয় মজলিসের শুরা কিংবা কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠক আহ্বান করা সম্ভব না হয়, তাহা হইলে কেন্দ্রীয় মজলিসের শুরা কিংবা কেন্দ্রীয় কর্মপরিষদের যে সকল সদস্যের সহিত যোগাযোগ করা সম্ভব তাহাদের সহিত পরামর্শ করিয়া পদক্ষেপ গ্রহণ করিবেন। গ। কেন্দ্রীয় মজলিসের শুরার পরামর্শক্রমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল ও বিভাগীয় সেক্রেটারি নিয়োগ ও অব্যাহতি প্রদান করিতে পারিবেন। ঘ। কেন্দ্রীয় মজলিসের শুরার আরোপিত বাধ্যবাধকতার অধীন জামাতের সম্পদ ও সম্পত্তি ব্যয় ব্যবহার করিতে পারিবেন। ও। জামাতের সদস্য পদ রুকুনিয়াত মঞ্জুর ও বাতিল করিতে পারিবেন। চ। অধস্তন সংগঠন স্থগিত করিতে কিংবা ভাঙিয়া দিতে পারিবেন। ছ। জামাতের বাইতুল মাল হইতে জামাতের কাজে অর্থ ব্যয় করিতে পারিবেন। বর্গীয় জ। প্রয়োজন বোধে কেন্দ্রীয় মজলিসের শুরার সময়কাল অনূর্ধ্ব 3 মাস পর্যন্ত বৃদ্ধি করিতে পারিবেন। তবে কোনো কারণে যদি এরপরও কেন্দ্রীয় মজলিসে শুরার নির্বাচন অসম্ভব হইয়া পড়ে, তাহা হইলে উক্ত কারণ দূর না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় মজলিসের শুরার সময়কাল বর্ধিত করিতে পারিবেন। ঝ। কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য নন এমন কোনো সদস্যকেও মজলিসের বৈঠকে শরিক করিতে পারিবেন। ইও।
কেন্দ্রীয় মজলিসে শুরার বৈঠকে মজলিসে শুরার সদস্য নন এমন সদস্যের শরিক হওয়ার উপর নিয়ন্ত্রণ আরোপ করিতে পারিবেন। ট নিজের ক্ষমতা ও অধিকারের কোনো অংশ অপর কাহাকেও অর্পণ করিতে পারিবেন। আমিরে জামাতের অব্যাহতি ধারা ১৭ ১ আমিরে জামাত যদি সদস্য পদের রুকনিয়াতের যোগ্যতা হারাইয়া ফেলেন অথবা কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যগণের বিবেচনায় অধিকাংশ সদস্যের আস্থা হারাইয়া ফেলেন, তাহা হইলে কেন্দ্রীয় মজলিসের শুরা নিম্ন উপধারা অনুযায়ী তাহাকে অব্যাহতি প্রদান করিতে পারিবে। পৃষ্ঠা ২০ ২ কেন্দ্রীয় মজলিসে শুরার ১/৩ সদস্য কর্তৃক আমিরে জামাতের নিকট লিখিতভাবে তাহার প্রতি অনাস্থা প্রস্তাবের নোটিশ প্রদানের ১ মাসের মধ্যে আমিরে জামাত কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশন আহ্বান করিয়া উক্ত প্রস্তাব বিবেচনার জন্য পেশ করিবেন। কেন্দ্রীয় মজলিসে শুরার ২/৩ সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিলে এবং আমিরে জামাত তাহা মানিয়া লইলে আমির পদ তৎক্ষণাৎ শূন্য হইবে। কিন্তু আমিরে জামাত মজলিসে শুরার সিদ্ধান্ত মানিতে না পারিলে বিষয়টি মীমাংসার জন্য অনধিক ১ মাসের মধ্যে তাহা জাতীয় কাউন্সিলে পেশ করিতে হইবে। জাতীয় কাউন্সিলের ২/৩ সদস্য আমিরে জামাতের বিপক্ষে ভোট দিলে আমির পদ তৎক্ষণাৎ শূন্য হইবে এবং ৭২ ঘণ্টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ১৫ নং ধারার ৫ নং উপধারায় খ অনুচ্ছেদ মোতাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ বৈঠক ডেকে ভারপ্রাপ্ত আমির নিযুক্তির ব্যবস্থা করিবেন। তবে জাতীয় কাউন্সিলের অধিকাংশ সদস্যের ভোটে আমিরে জামাত যদি নিজ পদে বহাল থাকেন, তাহা হইলে অনাস্থা প্রস্তাব গ্রহণকারী মজলিসের শুরা বাতিল বলিয়া গণ্য হইবে এবং অনধিক ৩ মাসের মধ্যে নতুন মজলিসের শুরা নির্বাচন করিতে হইবে। ইহার পূর্ব পর্যন্ত কেন্দ্রীয় কর্মপরিষদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ কেন্দ্রীয় মজলিসের শুরার কাজ চালাইয়া যাইবে। কেন্দ্রীয় মজলিসে শুরা ধারা ১৮ ১ নীতি নির্ধারণ ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি মজলিসের শুরা থাকিবে। এই মজলিসের নাম হইবে কেন্দ্রীয় মজলিসের শুরা অথবা মজলিসে শুরা, বাংলাদেশ জামাত ইসলামী। ২ কেন্দ্রীয় মজলিসের শুরার কার্যকাল হইবে ৩ বৎসর। ৩ বিদায়ী কেন্দ্রীয় কর্মপরিষদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ পরবর্তী মজলিসের শুরায় জামাত সদস্যগণের রুকনগণের প্রতিনিধিত্বের আনুপাতিক হার নির্ধারণ করিবে। ৪ কেন্দ্রীয় মজলিসের শুরা নিম্নরূপে গঠিত হইবে। ক সারা দেশের সদস্যগণ রুকনগণ বিদায়ী কেন্দ্রীয় কর্মপরিষদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ কর্তৃক নির্ধারিত জামাত সদস্যগণের রুকনগণের প্রতিনিধিত্বের আনুপাতিক হার মোতাবেক মজলিসে শুরার সদস্য নির্বাচন করিবেন, কিন্তু কোনো সাংগঠনিক জেলা প্রতিনিধিত্ব হইতে বঞ্চিত হইবে না। পৃষ্ঠা ২১ খ বিদায়ী কেন্দ্রীয় কর্মপরিষদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ কর্তৃক নির্ধারিত হারে কেন্দ্রীয় ইউনিটের প্রতিনিধিত্ব থাকিবে। গ ৪ নং উপধারার ক ও খ অনুযায়ী নির্বাচিত মজলিস সদস্যগণ দ্বিতীয় পর্যায়ে সারা দেশের সদস্যগণের রুকনগণের মধ্য হইতে ৩০ জন মজলিস সদস্য নির্বাচিত করিবেন। ঘ মজলিসের শুরার সদস্য নন কেন্দ্রীয় কর্মপরিষদের এমন সদস্যগণ পদাধিকার বলে কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য হইবেন। উ কেন্দ্রীয় মহিলা মজলিসের শুরার সকল সদস্য কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য হইবেন। ৫ ক আমিরে জামাত পদাধিকার বলে কেন্দ্রীয় মজলিসের শুরার সভাপতি হইবেন। খ সেক্রেটারি জেনারেল যদি মজলিসের শুরার সদস্য না হইয়া থাকেন, পদাধিকার বলে কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য হইবেন। ৬ কেন্দ্রীয় মজলিসের শুরার কোনো আসন শূন্য হইলে ৩ মাসের মধ্যে উহা পূরণ করিবেন। ৭ ক কেন্দ্রীয় মজলিসের শুরার নির্বাচন সম্পন্ন হওয়ার পর ১ মাসের মধ্যেই আমিরে জামাত নির্বাচিত মজলিসের শুরার অধিবেশন আহ্বান করিবেন এবং এই অধিবেশনে মজলিসের শুরার প্রত্যেক সদস্য আমিরে জামাতের নিকট শপথ গ্রহণ করিবেন। খ কোনো কারণে যদি কেন্দ্রীয় মজলিসের শুরার অধিবেশন অনুষ্ঠান সম্ভব না হয়, তাহা হইলে মজলিসের শুরার সদস্যগণ একত্রে অথবা পৃথকভাবে আমিরে জামাত অথবা তাহার প্রতিনিধির সম্মুখে শপথ গ্রহণ করিবেন। কেন্দ্রীয় মজলিসের শুরার অধিবেশন ধারা ১৯ ১ আমিরে জামাত যে কোনো সময় কেন্দ্রীয় মজলিসের শুরার অধিবেশন আহ্বান করিতে পারিবেন। ২ কেন্দ্রীয় মজলিসের শুরার সাধারণ অধিবেশন বৎসরে অন্তত ২টি হইবে। ৩ কেন্দ্রীয় মজলিসের শুরার মোট সদস্য সংখ্যার ১/৩ উপস্থিতিতে অধিবেশনের কোরাম হইবে। ৪ কেন্দ্রীয় মজলিসের শুরার ১/৩ সদস্যের স্বাক্ষরিত রিকুইজিশন নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে আমিরে জামাত মজলিসের অধিবেশন আহ্বান করিবেন। ৫ রিকুইজিশন নোটিশ প্রাপ্তির পর নির্দিষ্ট সময়ের মধ্যে অধিবেশন আহ্বান করা না হইলে
নোটিশদাতা সদস্যগণ 15 দিনের নোটিশ দিয়া অধিবেশন আহ্বান করিতে পারিবেন। পৃষ্ঠা 22। কেন্দ্রীয় মজলিসে শুরার কর্তব্য ও ক্ষমতা। ধারা 20। 1 কর্তব্য। সামষ্টিকভাবে কেন্দ্রীয় মজলিসে শুরা এবং ব্যক্তিগতভাবে উহার প্রত্যেক সদস্যের কর্তব্য নিম্নরূপ হইবে। ক আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও হুকুম পালনকে সব কিছুর উপরে গুরুত্ব প্রদান করা। খ আমিরে জামাত মজলিসে শুরা এবং উহার প্রত্যেক সদস্য এই গঠনতন্ত্রে বর্ণিত আকীদা, উদ্দেশ্য ও লক্ষ্য এবং ইসলামী নীতির অনুসারী আছেন কিনা তাহার প্রতি লক্ষ্য রাখা। গ মজলিসের অধিবেশনসমূহে নিয়মিত উপস্থিত হওয়া। ঘ প্রত্যেক বিষয়ে নিজের এলম, ঈমান ও বিবেক বুদ্ধি অনুযায়ী স্বীয় প্রকৃত মত স্পষ্ট ভাষায় ব্যক্ত করা। ও জামাতের ভিতরে আলাদা জামাত বা গ্রুপ সৃষ্টির কাজ হইতে বিরত থাকা। মজলিসে শুরা কিংবা জামাতের মধ্যে যদি কোনো ব্যক্তিকে এই ধরনের কাজে লিপ্ত দেখা যায় তবে তাহাকে উৎসাহিত কিংবা তাহার সম্পর্কে উপেক্ষার নীতি অবলম্বন না করিয়া তাহার সংশোধনের জন্য চেষ্টা করা। চ জামাত ও উহার কাজে যেখানে যতখানি দোষ ত্রুটি অনুভূত হইবে তাহা দূর করিবার জন্য চেষ্টা করা। 2 ক্ষমতা। কেন্দ্রীয় মজলিসে শুরার ক্ষমতা নিম্নরূপ হইবে। ক জামাতের গঠনতন্ত্রের ব্যাখ্যাদান ও উহার সংশোধন। খ কেন্দ্রীয় বায়তুল মালের হিসাব পরীক্ষার জন্য অডিটর নিয়োগ এবং তাহার পেশকৃত রিপোর্ট বিবেচনা। গ কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠন। ঘ সকল পর্যায়ের নির্বাচন পদ্ধতি নির্ধারণ। ও জামাতের কেন্দ্রীয় পরিকল্পনা ও বাজেট অনুমোদন। পৃষ্ঠা 23। চ আমিরে জামাত ও তাহার অধীন কেন্দ্রীয় বিভাগসমূহের সেক্রেটারিদের জিজ্ঞাসাবাদ ও কাজকর্মের পর্যালোচনা। ছ গণতন্ত্র ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে যখন যে পদক্ষেপ প্রয়োজন তাহা গ্রহণ। বর্গীয় জ জাতীয় কাউন্সিল ও কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনসমূহের কাজকর্মের নিয়ম প্রণালী প্রণয়ন। ঝ জামাতের উদ্দেশ্য ও লক্ষ্য হাসিলের জন্য উহার গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় জরুরি পদক্ষেপ গ্রহণ। ইয় মোট সদস্যের 2/3 মতের ভিত্তিতে আমিরে জামাতকে অব্যাহতি প্রদান। ট স্বীয় ক্ষমতাবলী কিংবা উহার কিয়দাংশ স্বীয় ইচ্ছানুরূপ শর্ত সাপেক্ষে কেন্দ্রীয় কর্মপরিষদ কিংবা সদস্যগণের সমন্বয়ে গঠিত কোনো কমিটি বা বোর্ড, আমির বা সেক্রেটারি জেনারেল বা অপর কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের উপর অর্পণ। ধারা 21। কোনো সময় গ্রহণযোগ্য কোনো কারণ ছাড়া কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনের জন্য নির্দিষ্ট কোরাম সংখ্যক মজলিস সদস্য যদি কর্তব্য পালনের জন্য অধিবেশনে উপস্থিত হইতে না পারেন তাহা হইলে সমগ্র দেশের উপজেলা থানা আমিরগণের সমন্বয়ে গঠিত একটি মজলিস কেন্দ্রীয় মজলিসে শুরার স্থলাভিষিক্ত হইবে এবং উহা নিজেই কেন্দ্রীয় মজলিসের শুরা গঠন করিবার ব্যবস্থা করিবে অথবা গঠনতন্ত্রের মূল ভাবধারাকে বহাল রাখিয়া আমিরে জামাতের সহযোগিতা ও পরামর্শের জন্য কোনো উপযুক্ত ও বাস্তব উপায় উদ্ভাবন করিবে। ধারা 22। কোনো বিষয়ে কেন্দ্রীয় মজলিসের শুরার সহিত আমিরে জামাতের মতানৈক্য হইলে উক্ত বিষয়ে জামাতের জাতীয় কাউন্সিলের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে। পৃষ্ঠা 24। কেন্দ্রীয় কর্মপরিষদ। ধারা 23। 1 আমিরে জামাতকে সর্বতোভাবে সহযোগিতা করিবার জন্য প্রয়োজনীয় সংখ্যক নায়েবে আমির, একজন সেক্রেটারি জেনারেল, প্রয়োজনীয় সংখ্যক সহকারী সেক্রেটারি জেনারেল, বিভাগীয় সেক্রেটারি ও অন্যান্য সদস্য সমন্বয়ে কেন্দ্রীয় কর্মপরিষদ গঠিত হইবে। 2 কেন্দ্রীয় মহিলা কর্মপরিষদ সদস্যগণ বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হইবেন। 3 আমিরে জামাতের আহ্বানে কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠক অনুষ্ঠিত হইবে। 4 কেন্দ্রীয় মজলিসে শুরার প্রত্যেক নির্বাচনের পর মজলিসের শুরার সদস্যগণ কেন্দ্রীয় কর্মপরিষদ নির্বাচিত করিবেন। 5 কেন্দ্রীয় কর্মপরিষদের নির্বাচন সম্পন্ন হওয়ার পর কেন্দ্রীয় কর্মপরিষদের প্রত্যেক সদস্য আমিরে জামাতের নিকট শপথ গ্রহণ করিবেন। 6 কেন্দ্রীয় মজলিসে শুরা ও কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসে শুরা নির্বাচনে প্রতিনিধিত্বের আনুপাতিক হার নির্ধারণ করিবে। তবে কোনো কারণে কর্মপরিষদের বৈঠক আহ্বান করা সম্ভব হইতেছে না, এমতাবস্থায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এ দায়িত্ব পালন করিবে। 7 সামষ্টিকভাবে কেন্দ্রীয় কর্মপরিষদ এবং ব্যক্তিগতভাবে উহার সদস্যগণ আমিরে জামাত ও কেন্দ্রীয় মজলিসে শুরার নিকট দায়ী থাকিবেন। 8 কেন্দ্রীয় মজলিসে শুরার বৈঠক হইতেছে না বা বৈঠক আহ্বান করা সম্ভব হইতেছে না, এমতাবস্থায় কেন্দ্রীয় কর্মপরিষদ কেন্দ্রীয় মজলিসে শুরার সকল ক্ষমতা ও অধিকার প্রয়োগ করিতে পারিবে, কিন্তু
কেন্দ্রীয় কর্মপরিষদের কোনো পদক্ষেপ কিংবা কোনো ফায়সালার অংশবিশেষ বা সম্পূর্ণটাই নামঞ্জুর করিবার অধিকার কেন্দ্রীয় মজলিসে শুরার থাকিবে। 9 উক্ত 7 নং উপধারায় বর্ণিত অবস্থায় কেন্দ্রীয় কর্মপরিষদ গঠনতন্ত্র সংশোধন অথবা আমিরে জামাতকে অপসারণ করিতে পারিবে না। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ধারা 24(1) কেন্দ্রীয় মজলিসের শুরা ও কেন্দ্রীয় কর্মপরিষদের সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন নিশ্চিত করিবার জন্য অনধিক 21 জন সদস্য সমন্বয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠিত হইবে। পৃষ্ঠা 25। 2 কেন্দ্রীয় মজলিসে শুরার প্রত্যেক নির্বাচনের পর মজলিসে শুরার সদস্যগণ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নির্বাচিত করিবে। 3 আমিরে জামাতের আহ্বানে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হইবে। 4 সামষ্টিকভাবে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এবং ব্যক্তিগতভাবে উহার সদস্যগণ আমিরে জামাত ও কেন্দ্রীয় কর্মপরিষদের নিকট দায়ী থাকিবেন। 5 কেন্দ্রীয় নির্বাহী পরিষদের কার্যাবলী অনুমোদনের জন্য কেন্দ্রীয় কর্মপরিষদের নিকট পেশ করিতে হইবে। পার্লামেন্টারি বোর্ড ধারা 25(1) কেন্দ্রীয় কর্মপরিষদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ বাংলাদেশ জামাত ইসলামীর পার্লামেন্টারি বোর্ড হিসাবে দায়িত্ব পালন করিবে। 2 উক্ত পার্লামেন্টারি বোর্ড তৃণমূল হইতে প্রাপ্ত প্রস্তাব প্যানেল বিবেচনা করিয়া জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী এলাকা ভিত্তিক প্রার্থী চূড়ান্ত করিবে। নায়েবে আমির ধারা 26(1) আমিরে জামাত মজলিসে শুরার পরামর্শক্রমে উহার সদস্যগণের মধ্য হইতে প্রয়োজনীয় সংখ্যক নায়েবে আমির নির্বাচন করিবেন। 2 নায়েবে আমির নির্বাচিত হইবার পর আমিরে জামাতের নিকট শপথ গ্রহণ করিবেন। 3 নায়েবে আমিরগণ আমিরে জামাতকে সকল কাজে সার্বিক সহযোগিতা প্রদান করিবেন এবং আমিরে জামাত যাহাকে যে দায়িত্ব অর্পণ করিবেন তিনি তাহা পালন করিবেন। 4 আমিরে জামাত যদি কোনো অধিবেশনে উপস্থিত হইতে অক্ষম হন তাহা হইলে নায়েবে আমিরগণের মধ্য হইতে যাহাকে তিনি উক্ত অধিবেশনে সভাপতিত্ব করিবার দায়িত্ব অর্পণ করিবেন তিনি ওই অধিবেশনে সভাপতিত্ব করিবেন। সেক্রেটারি জেনারেল ধারা 27(1) বাংলাদেশ জামাতে ইসলামী এর একজন সেক্রেটারি জেনারেল থাকিবেন। 2 আমিরে জামাত কেন্দ্রীয় মজলিসের শুরার সহিত পরামর্শ করিয়া তাহাকে নির্বাচিত করিবেন। পৃষ্ঠা 26। 3 সেক্রেটারি জেনারেল দায়িত্ব গ্রহণের পূর্বে আমিরে জামাতের নিকট শপথ গ্রহণ করিবেন। 4 আমিরে জামাত যতক্ষণ তাহার কাজকর্ম সন্তোষজনক বলিয়া বিবেচনা করিবেন ততক্ষণই তিনি স্বীয় পদে বহাল থাকিবেন, কিন্তু তাহার অব্যাহতি কেন্দ্রীয় মজলিসের শুরার পরামর্শ সহকারে হইতে হইবে। 5 সেক্রেটারি জেনারেল আমিরে জামাতের কার্য সম্পাদনে সর্বতোভাবে সহযোগিতা এবং বিভাগীয় সেক্রেটারিগণের কার্যক্রম তদারকি করিবেন। 6 সেক্রেটারি জেনারেল আমিরে জামাতের অর্পণ করা সকল কর্তব্য পালন এবং ক্ষমতা প্রয়োগ করিবেন। 7 তিনি স্বীয় কাজের জন্য আমিরে জামাতের নিকট দায়ী থাকিবেন। 8 সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় মজলিসের শুরায় গৃহীত সিদ্ধান্তবলী বাস্তবায়ন ও বিভাগীয় সেক্রেটারিগণের কাজের সমন্বয় সাধন করিবেন। 9 জাতীয় কাউন্সিল কেন্দ্রীয় মজলিসের শুরা এবং কেন্দ্রীয় কর্মপরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অধিবেশন সমূহের কার্যবিবরণী ও সিদ্ধান্তবলী সংরক্ষণ করিবেন। 10 জামাতের যাবতীয় রেকর্ড ও কাগজপত্র সেক্রেটারি জেনারেল সংরক্ষণ করিবেন। 11 কেন্দ্রীয় মজলিসের শুরার অধিবেশনে আমিরে জামাতের পক্ষ হইতে জামাতের বার্ষিক রিপোর্ট ও পরবর্তী বৎসরের খসড়া পরিকল্পনা পেশ করিবেন। 12 আমিরে জামাতের অনুমোদনক্রমে প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী নিয়োগ ও অব্যাহতি প্রদান করিবেন। সহকারী সেক্রেটারি জেনারেল ধারা 28(1) আমিরে জামাত প্রয়োজনীয় সংখ্যক সহকারী সেক্রেটারি জেনারেল নিয়োগ করিতে পারিবেন। 2 আমিরে জামাত সেক্রেটারি জেনারেলের কর্তব্য ও ক্ষমতার মধ্য হইতে যতখানি প্রয়োজন মনে করিবেন সহকারী সেক্রেটারি জেনারেলগণকে অর্পণ করিতে পারিবেন। 3 আমিরে জামাত যখন সেক্রেটারি জেনারেলের অবর্তমানে কোনো একজন সহকারী সেক্রেটারি জেনারেলকে সেক্রেটারি জেনারেলের স্থলাভিষিক্ত করিবেন তখন তাহার মর্যাদা এই গঠনতন্ত্রে সেক্রেটারি জেনারেলকে যাহা দেওয়া হইয়াছে তাহাই হইবে। পৃষ্ঠা 27 বিভাগীয় সেক্রেটারিবৃন্দ ধারা 29 বিভাগীয় সেক্রেটারিগণ আমিরে জামাত কর্তৃক অর্পিত নিজ নিজ বিভাগের কাজ পরিচালনা করিবেন এবং কাজের ব্যাপারে আমিরে জামাতকে পূর্ণ ওয়াকিবহাল রাখিবেন। কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ধারা 30(1) আমিরে জামাত প্রয়োজনীয় সংখ্যক কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি নিয়োগ করিতে পারিবেন। 2 আমিরে জামাত কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করাই হবে
কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারিগণের কর্তব্য। ৩ কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি যদি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য না হয়ে থাকেন, তিনি পদাধিকার বলে কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য হইবেন। ৪ কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি নিযুক্তির পর তিনি আমিরে জামাত বা তাহার প্রতিনিধির নিকট শপথ গ্রহণ করিবেন। জেলা মহানগরী সংগঠন ধারা ৩১(১) আমিরে জামাত বিশেষ প্রয়োজনে কেন্দ্রীয় কর্মপরিষদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহিত পরামর্শ করিয়া সাংগঠনিক জেলা মহানগরীর সীমা নির্ধারণ করিতে পারিবেন। ২ জেলা মহানগরী সদস্য সম্মেলন, জেলা মহানগরী আমির, জেলা মহানগরী মজলিসে শুরা এবং জেলা মহানগরী কর্মপরিষদ সমন্বয়ে জেলা মহানগরী সংগঠন গঠিত হইবে। ৩ জেলা মহানগরী জামাত কেন্দ্রীয় জামাতের অধীন হইবে এবং উহার সহিত সরাসরি সম্পর্ক রক্ষা করিয়া চলিবে। জেলা মহানগরী আমির ধারা ৩২(১) জেলা মহানগরী আমির সাংগঠনিক জেলা মহানগরীর দায়িত্বশীল হইবেন। ২ জেলা মহানগরী আমির জেলা মহানগরীতে আমিরে জামাতের প্রতিনিধি হইবেন। ৩ জেলা মহানগরী আমির স্বীয় কাজের জন্য আমিরে জামাত ও জেলা মহানগরী মজলিসে শুরার নিকট দায়ী থাকিবেন। পৃষ্ঠা ২৮ জেলা মহানগরী আমিরের নির্বাচন ও অব্যাহতি ধারা ৩৩(১) জেলা মহানগরীর সদস্যদের অর্থাৎ রুকনগণের ভোটে জেলা মহানগরী আমির ২ বছরের জন্য নির্বাচিত হইবেন। ২ জেলা মহানগরী আমির স্বীয় পদের দায়িত্ব গ্রহণের পূর্বে আমিরে জামাত বা তাহার প্রতিনিধির নিকট শপথ গ্রহণ করিবেন। ৩ জেলা মহানগরী আমির যদি সদস্য পদের যোগ্যতা হারাইয়া ফেলেন অথবা সংগঠনের দায়িত্ব পালনে ব্যর্থ হন অথবা জেলা মহানগরীর অধিকাংশ সদস্যের আস্থা হারাইয়া ফেলেন, তাহা হইলে আমিরে জামাত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পরামর্শক্রমে তাহাকে অব্যাহতি প্রদান করিবেন। জেলা মহানগরী আমিরের কর্তব্য ধারা ৩৪ জেলা মহানগরী আমির স্বীয় জেলা মহানগরীতে সংগঠন পরিচালনা ও নিয়ম শৃঙ্খলার জন্য দায়িত্বশীল হইবেন এবং তাহার কর্তব্য নিম্নরূপ হইবে। ১ জামাতের দাওয়াত, উদ্দেশ্য ও লক্ষ্য এবং কর্মসূচিকে স্বীয় জেলা মহানগরীতে প্রচার ও তাহা বাস্তবায়িত করিবার জন্য পদক্ষেপ গ্রহণ করা। ২ কেন্দ্রীয় জামাতের নির্দেশসমূহ পালন এবং উহার বাজেটে ধার্য অর্থ যথাসময়ে পরিশোধ করিবার ব্যবস্থা করা। ৩ স্বীয় জেলা মহানগরীর অবস্থা ও জামাতের কাজকর্ম সম্পর্কে কেন্দ্রীয় জামাতকে অবহিত করা। ৪ স্বীয় জেলা মহানগরীর অধস্তন সংগঠনসমূহ ও বিভিন্ন দায়িত্বশীলকে পরিচালনা করা, তদারকি করা এবং তাহাদের নিকট হইতে কাজ বুঝিয়া লওয়া। ৫ স্বীয় জেলা মহানগরীতে জামাতের উদ্দেশ্য ও লক্ষ্য সংশ্লিষ্ট কিংবা উহার উপর প্রভাব বিস্তারকারী বিষয়াদির যথাসময়ে খবর লওয়া ও সেই সম্পর্কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। ৬ স্বীয় জেলা মহানগরীর সদস্যগণের রুকনগণের তদারকি ও মান উন্নয়নের সার্বিক প্রচেষ্টা চালানো। ৭ এতদ্ ব্যতীত অতিরিক্ত যে সব কর্তব্য ও দায়িত্ব কেন্দ্রীয় জামাত হইতে অর্পণ করা হইবে তাহা পালন করা। পৃষ্ঠা ২৯ জেলা মহানগরী আমিরের ক্ষমতা ধারা ৩৫ জেলা মহানগরী আমিরের ক্ষমতা নিম্নরূপ হইবে। ১ জেলা মহানগরী আমির জেলা মহানগরী মজলিসে শুরার সহিত পরামর্শ করিয়া আমিরে জামাতের সম্মতিক্রমে জেলা মহানগরী নায়েবে আমির নিয়োগ করিতে পারিবেন। ২ তিনি জেলা মহানগরী মজলিসে শুরার সহিত পরামর্শ করিয়া জেলা মহানগরী সেক্রেটারি, সহকারী সেক্রেটারি এবং বিভাগীয় সেক্রেটারির নিয়োগ ও অব্যাহতি প্রদান করিবেন। ৩ জেলা মহানগরী দপ্তরে কর্মচারী নিয়োগ ও অব্যাহতি প্রদান করিতে পারিবেন। ৪ জেলা মহানগরী সদস্য অর্থাৎ রোকন সম্মেলন, মজলিসে শুরা ও কর্মপরিষদ অধিবেশন আহ্বান করিবেন। ৫ জেলা মহানগরী মজলিসে শুরা কর্তৃক গৃহীত বাজেট অনুযায়ী বাইতুল মাল হইতে অর্থ ব্যয় এবং নিজের কর্তব্য পালনের ব্যাপারে গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিবেন। ৬ এতদ্ ব্যতীত আমিরে জামাত কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন। জেলা মহানগরী মজলিসে শুরা ধারা ৩৬ ১ প্রত্যেক জেলা মহানগরীতে মজলিসে শুরা থাকিবে। ২ জেলা মহানগরীর বিদায়ী মজলিসে শুরা প্রত্যেক নির্বাচনের পূর্বে পরবর্তী মজলিসে শুরায় জেলা মহানগরীর সদস্য অর্থাৎ রুকনগণের প্রতিনিধিত্বের আনুপাতিক হার নির্ধারণ করিবে। ৩ জেলা মহানগরী মজলিসে শুরা নিম্নরূপে গঠিত হইবে। ক জেলা মহানগরীর বিদায়ী মজলিসে শুরা কর্তৃক নির্ধারিত জামাত সদস্য অর্থাৎ রুকনগণের প্রতিনিধিত্বের আনুপাতিক হার মোতাবিক জেলা মহানগরীর সদস্যগণ অর্থাৎ রুকনগণ শুরা সদস্য নির্বাচন করিবেন, কিন্তু কোনো উপজেলা থানা প্রতিনিধিত্ব হইতে বঞ্চিত হইবে না। খ
বিদায়ী মজলিসে শুরা কর্তৃক নির্ধারিত হারে জেলা মহানগরী ইউনিটের প্রতিনিধিত্ব থাকিবে। গ মজলিসে শুরার নির্বাচিত সদস্যগণ দ্বিতীয় পর্যায়ে জেলার সদস্যগণের অর্থাৎ রুকনগণের মধ্য হইতে নির্বাচিত শুরা সদস্যগণের 1/5 মজলিস সদস্য নির্বাচিত করিবেন। পৃষ্ঠা 30। ধারা 37। 1 জেলা মহানগরী মজলিসে শুরার কার্যকাল হইবে 2 বৎসর। 2 জেলা মহানগরী আমির পদাধিকার বলে জেলা মহানগরী মজলিসে শুরার সভাপতি হইবেন। 3 জেলা মহানগরী নায়েবে আমির ও জেলা মহানগরী সেক্রেটারি যদি মজলিসে শুরার সদস্য না হইয়া থাকেন, পদাধিকার বলে জেলা মহানগরী মজলিসে শুরার সদস্য হইবেন। 4 মজলিসে শুরার সদস্য নন জেলা মহানগরী কর্মপরিষদের এমন সদস্যগণ, পদাধিকার বলে জেলা মহানগরী মজলিসে শুরার সদস্য হইবেন। 5 জেলা মহানগরী আমির জেলা মহানগরী মজলিসে শুরার সহিত পরামর্শ করিয়া প্রয়োজনীয় সংখ্যক সদস্যকে অর্থাৎ রুকনকে জেলা মহানগরী মজলিসে শুরায় মনোনীত করিতে পারিবেন, যাহাদের মোট সংখ্যা জেলা মহানগরী মজলিসে শুরার নির্বাচিত সদস্যগণের 1/5 অধিক হইবে না। 6 জেলা মহানগরী মহিলা মজলিসে শুরার সদস্যগণ জেলা মহানগরী মজলিসে শুরার সদস্য হইবেন। 7 জেলা মহানগরী মজলিসে শুরার কোনো আসন শূন্য হইলে 2 মাসের মধ্যে উহা পূরণ করিবেন। জেলা মহানগরী মজলিসে শুরার অধিবেশন। ধারা 38। 1 জেলা মহানগরী মজলিসে শুরার নির্বাচন সম্পন্ন হওয়ার 1 মাসের মধ্যেই জেলা মহানগরী আমির নির্বাচিত মজলিসের উদ্বোধনী অধিবেশন আহ্বান করিবেন এবং এই অধিবেশনে মজলিসের প্রত্যেক সদস্য জেলা মহানগরী আমিরের নিকট শপথ গ্রহণ করিবেন। 2 জেলা মহানগরী মজলিসের শুরার সাধারণ অধিবেশন বৎসরে কমপক্ষে 3টি হইবে। 3 জেলা মহানগরী মজলিসে শুরার জরুরি অধিবেশন নিম্নলিখিত অবস্থায় যে কোনো সময় আহ্বান করা যাইবে। ক জেলা মহানগরী আমির ইহার প্রয়োজন বোধ করিলে, অথবা খ জেলা মহানগরী মজলিসে শুরার 1/3 সদস্য লিখিতভাবে দাবি জানাইলে, অথবা গ আমিরে জামাত ইহা অনুষ্ঠানের নির্দেশ দিলে। 4 জেলা মহানগরী মজলিসে শুরার মোট সদস্য সংখ্যার 1/3 উপস্থিতিতে অধিবেশনের কোরাম হইবে। পৃষ্ঠা 31। জেলা মহানগরী আমির ও জেলা মহানগরী মজলিসে শুরার সম্পর্ক। ধারা 39। 1 জেলা মহানগরী মজলিসে শুরা গঠিত হইলে জেলা মহানগরী আমির সকল গুরুত্বপূর্ণ বিষয়ে জেলা মহানগরী মজলিসে শুরার সহিত পরামর্শ করিয়া সিদ্ধান্ত গ্রহণ করিবেন। 2 দৈনন্দিন কার্য সম্পাদন এবং মজলিসে শুরার সিদ্ধান্ত নাই এমন কোনো বিষয়ে জেলা মহানগরী আমির জেলা মহানগরী মজলিসে শুরার পরবর্তী প্রথম অধিবেশনের অনুমোদন সাপেক্ষে জেলা মহানগরী কর্মপরিষদের সহিত পরামর্শ করিয়া জরুরি ও সাময়িক পদক্ষেপ গ্রহণ করিতে পারিবেন। 3 কোনো বিষয়ে জেলা মহানগরী আমির ও জেলা মহানগরী মজলিসে শুরার মধ্যে মতানৈক্য দেখা দিলে বিষয়টি জেলা মহানগরী সদস্য অর্থাৎ রুকন সম্মেলনে পেশ করিতে হইবে। সেখানে কোনো মীমাংসা না হইলে উহা আমিরে জামাতের নিকট পেশ করিবেন। জেলা মহানগরী মজলিসে শুরার কর্তব্য ও ক্ষমতা। ধারা 40। 1 কর্তব্য। সামষ্টিকভাবে জেলা মহানগরী মজলিসে শুরা এবং ব্যক্তিগতভাবে উহার প্রত্যেক সদস্যের কর্তব্য নিম্নরূপ হইবে। ক আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও আদেশ পালনকে সব কিছুর উপর গুরুত্ব প্রদান করা। খ মজলিসে শুরার অধিবেশন সমূহে নিয়মিত যোগদান করা। গ প্রত্যেক বিষয়ে নিজের এলম ঈমান ও বিবেক বুদ্ধি অনুযায়ী স্বীয় প্রকৃত মত স্পষ্ট ভাষায় প্রকাশ করা। ঘ জামাত ও উহার কাজে যেখানে যতটুকু দোষ ত্রুটি অনুভূত হইবে তাহা দূর করিবার চেষ্টা করা। 2 ক্ষমতা। জেলা মহানগরী মজলিসে শুরার ক্ষমতা নিম্নরূপ হইবে। ক জেলা মহানগরী নায়েবে আমির জেলা মহানগরী সেক্রেটারি ও বিভাগীয় সেক্রেটারিগণের নিয়োগ ও অব্যাহতির ব্যাপারে জেলা মহানগরী আমিরকে পরামর্শ দান। খ জেলা মহানগরী ও অধস্তন সংগঠনসমূহের কাজ তদারক ও নিয়ন্ত্রণ। পৃষ্ঠা 32। গ জেলা মহানগরীর সার্বিক পরিকল্পনা ও বাজেট অনুমোদন। ঘ জেলা মহানগরী ও অধস্তন সংগঠনগুলির বায়তুল মালের হিসাব পরীক্ষা। উ জেলা মহানগরীর দায়িত্বশীলদের দায়িত্ব পালন সম্পর্কে জিজ্ঞাসাবাদ ও পর্যালোচনা। চ জেলা মহানগরী নির্বাচন কমিশন গঠন। জেলা মহানগরী কর্মপরিষদ। ধারা 41। 1 কেন্দ্রীয় সংগঠন ও জেলা মহানগরী মজলিসে শুরার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য জেলা মহানগরী নায়েবে আমির যদি থাকেন, জেলা মহানগরী সেক্রেটারি ও প্রয়োজনীয় সংখ্যক বিভাগীয় সেক্রেটারি ও সদস্য সমন্বয়ে জেলা মহানগরী কর্মপরিষদ গঠিত হইবে। 2
জেলা মহানগরী মজলিসে শুরার প্রত্যেক নির্বাচনের পর মজলিসে শুরার সদস্যগণ জেলা মহানগরী কর্মপরিষদ নির্বাচন করিবেন। ৩ জেলা মহানগরী মহিলা কর্মপরিষদ সদস্যগণ জেলা মহানগরী কর্মপরিষদ সদস্য হইবেন। ৪ কর্মপরিষদের নির্বাচন সম্পন্ন হওয়ার পর কর্মপরিষদের প্রত্যেক সদস্য জেলা মহানগরী আমিরের নিকট শপথ গ্রহণ করিবেন। ৫ সামষ্টিকভাবে জেলা মহানগরী কর্মপরিষদ এবং ব্যক্তিগতভাবে ইহার সদস্যগণ জেলা মহানগরী আমির ও জেলা মহানগরী শুরার নিকট দায়ী থাকিবেন। ৬ যদি কোনো কারণে জেলা মহানগরী মজলিসে শুরার অধিবেশন আহ্বান করা অসম্ভব হইয়া পড়ে, তখন জেলা মহানগরী মজলিসে শুরার পরিবর্তে জেলা মহানগরী কর্মপরিষদ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করিতে পারিবে। ৭ জেলা মহানগরী ও অধস্তন সংগঠনসমূহের কাজ তদারকি ও নিয়ন্ত্রণ। জেলা মহানগরী নায়েবে আমির ধারা ৪২ জেলা মহানগরী আমির জেলা মহানগরী মজলিসে শুরার পরামর্শ ও আমিরে জামাতের অনুমোদনক্রমে জেলা মহানগরী নায়েবে আমির নিয়োগ করিতে পারিবেন। পৃষ্ঠা ৩৩ জেলা মহানগরী সেক্রেটারি ধারা ৪৩ ১ জেলা মহানগরী আমির স্বীয় মজলিসে শুরার সাথে পরামর্শ করিয়া জেলা মহানগরী সেক্রেটারি নিয়োগ করিবেন। ২ জেলা মহানগরী সেক্রেটারি স্বীয় পদের দায়িত্ব গ্রহণের পূর্বে জেলা মহানগরী আমিরের নিকট শপথ গ্রহণ করিবেন। ৩ জেলা মহানগরী সেক্রেটারি ততক্ষণ পর্যন্ত স্বীয় পদে বহাল থাকিবেন যতক্ষণ পর্যন্ত জেলা মহানগরী আমির তাহার কাজকর্ম সন্তোষজনক বলিয়া বিবেচনা করিবেন। ৪ জেলা মহানগরী সেক্রেটারি স্বীয় জেলা মহানগরীর যাবতীয় কাজকর্মে জেলা মহানগরী আমিরের সাহায্যকারী ও প্রতিনিধি হইবেন এবং সেই সব কর্তব্য পালন করিবেন যাহা জেলা মহানগরী আমির তাহার উপর ন্যস্ত করিবেন। ৫ জেলা মহানগরী সেক্রেটারি তাহার কাজের জন্য জেলা মহানগরী আমিরের নিকট দায়ী থাকিবেন। উপজেলা থানা সংগঠন ধারা ৪৪ ১ উপজেলা থানা সদস্য রুকন সম্মেলন উপজেলা থানা আমির শর্ত পূরণ হইলে উপজেলা থানা মজলিসে শুরা উপজেলা থানা কর্মপরিষদ সমন্বয়ে উপজেলা থানা সংগঠন গঠিত হইবে। ২ উপজেলা থানা সংগঠন জেলা মহানগরীর মাধ্যমে কেন্দ্রীয় সংগঠনের সহিত সম্পর্ক রক্ষা করিয়া চলিবে। ৩ উপজেলা থানার সদস্যগণ অর্থাৎ রুকনগণ উপজেলা থানা সংগঠনের আনুগত্য করিয়া চলিতে বাধ্য থাকিবেন। উপজেলা থানা আমির ধারা ৪৫ ১ উপজেলা থানা আমির জেলা মহানগরী আমিরের প্রতিনিধি হইবেন এবং উপজেলা থানা আমির স্বীয় কাজের জন্য জেলা মহানগরী আমির ও উপজেলা থানা সদস্য রুকন সম্মেলনের নিকট দায়ী থাকিবেন। ২ উপজেলা থানা আমির স্বীয় এলাকায় ঊর্ধ্বতন সংগঠন কর্তৃক অর্পিত দায়িত্ব ও কর্তব্যসমূহ পালন করিবেন। ৩ উপজেলা থানা আমির উপজেলা থানা মজলিসে শুরা অথবা সদস্য রুকন সম্মেলনের পরামর্শ অনুযায়ী জেলা মহানগরী আমিরের সম্মতিক্রমে উপজেলা থানা নায়েবে আমির নিয়োগ করিতে পারিবেন। পৃষ্ঠা ৩৪ ৪ উপজেলা থানা আমির উপজেলা থানা মজলিসে শুরা অথবা সদস্য তথা রুকন সম্মেলনের পরামর্শ অনুযায়ী উপজেলা থানা সেক্রেটারি এবং অন্যান্য বিভাগীয় সেক্রেটারি নিয়োগ ও অব্যাহতি প্রদান করিতে পারিবেন। ৫ উপজেলা থানা আমির উপজেলা থানার সদস্য অর্থাৎ রুকন সম্মেলন উপজেলা থানা মজলিসে শুরা ও উপজেলা থানা কর্মপরিষদ অধিবেশন আহ্বান করিবেন। ৬ উপজেলা থানা আমির দাওয়াত সম্প্রসারণ কর্মীদের নৈতিক প্রশিক্ষণ এবং সাংগঠনিক শৃঙ্খলা বিধানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করিবেন। ৭ উপজেলা বা থানা আমির সকল গুরুত্বপূর্ণ বিষয়ে উপজেলা বা থানা মজলিসে শুরা অথবা উপজেলা বা থানা সদস্য রুকন সম্মেলনের পরামর্শক্রমে সিদ্ধান্ত গ্রহণ করিবেন। উপজেলা বা থানা আমির নির্বাচন ও অব্যাহতি ধারা ৪৬ ১ উপজেলা থানা সদস্যগণের রুকনগণের ভোটে উপজেলা থানা আমির ১ বছরের জন্য নির্বাচিত হইবেন। ২ উপজেলা থানা আমির নির্বাচিত হইবার পর এই গঠনতন্ত্রের ২ নং পরিশিষ্টে প্রদত্ত শপথনামা অনুসারে জেলা মহানগরী আমিরের নিকট শপথ গ্রহণ করিবেন। ৩ উপজেলা থানা আমির যদি সদস্য পদের অর্থাৎ রুকনিয়াতের যোগ্যতা হারাইয়া ফেলেন অথবা সংগঠনের দায়িত্ব পালনে ব্যর্থ হন অথবা উপজেলা থানার অধিকাংশ সদস্যের অর্থাৎ রুকনের আস্থা হারাইয়া ফেলেন, তাহা হইলে আমিরের জামাত তাহাকে অব্যাহতি প্রদান করিতে পারিবেন। উপজেলা থানা মজলিসে শুরা ধারা ৪৭ ১ উপজেলা থানা মজলিসে শুরা সেই সব উপজেলা থানায় গঠন করা যাইবে যেখানে সদস্য তথা রুকন সংখ্যা কমপক্ষে ১৫ জন হইবে। ২
উপজেলা থানা আমির স্বীয় উপজেলা থানা সদস্যগণের অর্থাৎ রুকনগণের পরামর্শক্রমে মজলিসে শুরার সদস্য সংখ্যা নির্ধারণ করিবেন। ৩ উপজেলা থানা মজলিসে শুরা উপজেলা থানা সদস্যগণের দ্বারা ১ বৎসরের জন্য নির্বাচিত হইবে। ৪ উপজেলা থানা আমির পদাধিকার বলে উপজেলা থানা মজলিসে শুরার সভাপতি এবং উপজেলা থানা নায়েবে আমির যদি থাকেন ও উপজেলা থানা সেক্রেটারি যদি মজলিসে শুরার সদস্য না হন পদাধিকার বলে উপজেলা থানা মজলিসে শুরার সদস্য হইবেন। ৫ উপজেলা থানা কর্মপরিষদ সদস্যগণের কেউ শুরার সদস্য না হইলে তিনি পদাধিকার বলে মজলিসে শুরার সদস্য হইবেন। পৃষ্ঠা ৩৫। ৬ উপজেলা থানা আমির উপজেলা থানা মজলিসে শুরার সহিত পরামর্শ করিয়া প্রয়োজনীয় সংখ্যক সদস্যকে উপজেলা থানা মজলিসে শুরায় মনোনীত করিতে পারিবেন, যাহাদের মোট সংখ্যা উপজেলা থানা মজলিসে শুরার নির্বাচিত সদস্যগণের ১/৫ অধিক হইবে না। ৭ উপজেলা থানা মহিলা মজলিসে শুরার সদস্যগণ উপজেলা থানা মজলিসে শুরার সদস্য হইবেন। ৮ উপজেলা থানা মজলিসে শুরার সাধারণ অধিবেশন বৎসরে কমপক্ষে ৩টি হইবে। ৯ উপজেলা থানা আমির প্রয়োজন বোধ করিলে অথবা উপজেলা থানা মজলিসে শুরার ১/৩ সদস্য লিখিতভাবে দাবি জানাইলে অথবা জেলা মহানগরী আমির কিংবা আমিরে জামাত নির্দেশ দিলে উপজেলা বা থানা মজলিসে শুরার জরুরি অধিবেশন অনুষ্ঠিত হইবে। ১০ উপজেলা থানা মজলিসে শুরার মোট সদস্য সংখ্যা ১/৩ উপস্থিতিতে অধিবেশনের কোরাম হইবে। ১১ কোনো বিষয়ে উপজেলা থানা আমির ও উপজেলা থানা মজলিসে শুরার মধ্যে মতানৈক্য দেখা দিলে বিষয়টি উপজেলা বা থানা সদস্য সম্মেলনে পেশ করিতে হইবে। সেখানে কোনো মীমাংসা না হইলে উহা জেলা মহানগরী আমিরের নিকট পেশ করিবেন। ১২ উপজেলা থানা মজলিসে শুরার কোনো আসন শূন্য হইলে ১ মাসের মধ্যে উহা পূরণ করিবেন। উপজেলা থানা কর্মপরিষদ ধারা ৪৮। ১ ঊর্ধ্বতন সংগঠন এবং উপজেলা থানা মজলিসে শুরার সিদ্ধান্তবলী বাস্তবায়নের জন্য উপজেলা থানা নায়েবে আমির যদি থাকেন উপজেলা থানা সেক্রেটারি এবং প্রয়োজনীয় সংখ্যক বিভাগীয় সেক্রেটারির সমন্বয়ে উপজেলা থানা কর্মপরিষদ গঠিত হইবে। ২ উপজেলা থানা মহিলা কর্মপরিষদ সদস্যগণ উপজেলা থানা কর্মপরিষদ সদস্য হইবেন। ৩ উপজেলা থানা শুরার প্রত্যেক নির্বাচনের পর মজলিসে শুরার সদস্যগণ উপজেলা থানা কর্মপরিষদ নির্বাচন করিবেন। ৪ সামষ্টিকভাবে উপজেলা থানা কর্মপরিষদ এবং ব্যক্তিগতভাবে ইহার সদস্যগণ উপজেলা থানা আমির এবং মজলিসে শুরার নিকট দায়ী থাকিবেন। ৫ যদি কোনো কারণে উপজেলা থানা মজলিসে শুরার অধিবেশন আহ্বান করা অসম্ভব হইয়া পড়ে তখন উপজেলা থানা মজলিসে শুরার পরিবর্তে উপজেলা থানা কর্মপরিষদ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করিতে পারিবে। পৃষ্ঠা ৩৬। উপজেলা থানা সেক্রেটারি ধারা ৪৯। ১ উপজেলা থানা আমির উপজেলা থানা মজলিসে শুরা অথবা মজলিসে শুরার অবর্তমানে উপজেলা থানার সদস্য সম্মেলনের সহিত পরামর্শ করিয়া উপজেলা থানা সেক্রেটারি নিয়োগ ও অব্যাহতি প্রদান করিতে পারিবেন। ২ উপজেলা থানা সেক্রেটারি স্বীয় পদের দায়িত্ব গ্রহণের পূর্বে উপজেলা থানা আমিরের নিকট শপথ গ্রহণ করিবেন। ৩ উপজেলা থানা সেক্রেটারি ততক্ষণ পর্যন্ত স্বীয় পদে বহাল থাকিবেন যতক্ষণ পর্যন্ত উপজেলা থানা আমির তাহার কাজকর্ম সন্তোষজনক বলিয়া বিবেচনা করিবেন। পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড সংগঠন ধারা ৫০। ১ যে পৌরসভা ইউনিয়ন ওয়ার্ডে অন্তত ৫ জন সদস্য অর্থাৎ রুকন হইবেন সেইখানে পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড শাখা গঠন করা যাইবে। ২ পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড এলাকায় বসবাসকারী সদস্যগণ অর্থাৎ রুকনগণ পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড শাখার নিয়ম শৃঙ্খলা মানিয়া চলিতে বাধ্য থাকিবেন। ৩ পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড শাখা সংশ্লিষ্ট উপজেলা থানা সংগঠনের মাধ্যমে জেলা মহানগরী সংগঠনের সহিত সম্পর্ক রক্ষা করিবে। ৪ কোন স্থানে ৫ জনের কম সংখ্যক সদস্য রুকন থাকিলে তিনি বা তাহারা উপজেলা থানা আমির বা জেলা মহানগরী আমিরের সহিত সম্পর্ক রক্ষা করিবেন এবং তাহার নিয়ন্ত্রণ ও নির্দেশ অনুযায়ী কাজ করিবেন। পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড আমির ধারা ৫১। ১ পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড সদস্যগণের অর্থাৎ রুকনগণের ভোটে পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড আমির ১ বছরের জন্য নির্বাচিত হইবেন। ২ পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড আমির পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড মজলিসে শুরা অথবা সদস্য তথা রুকন সম্মেলনের পরামর্শ অনুযায়ী উপজেলা থানা আমিরের সম্মতিক্রমে পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড নায়েবে আমির নিয়োগ করিতে পারিবেন। ৩ পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড আমির নির্বাচিত হইবার পর
এই গঠনতন্ত্রের ২ নং পরিশিষ্টে প্রদত্ত শপথনামা অনুসারে উপজেলা বা থানা আমির বা তাহার প্রতিনিধির নিকট শপথ গ্রহণ করিবেন। ৪ পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড আমির যদি সদস্য পদের অর্থাৎ রুকনিয়াতের যোগ্যতা হারাইয়া ফেলেন অথবা সংগঠনের দায়িত্ব পালনে ব্যর্থ হন অথবা পৌরসভা ইউনিয়ন ওয়ার্ডের অধিকাংশ সদস্যের তথা রুকনের আস্থা হারাইয়া ফেলেন, তাহা হইলে জেলা মহানগরী আমির তাহাকে অব্যাহতি প্রদান করিতে পারিবেন। পৃষ্ঠা ৩৭। ধারা ৫২। পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড আমির নিজ স্থানে উপজেলা থানা আমিরের প্রতিনিধি হইবেন এবং উপজেলা থানা আমির ও পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড সদস্য তথা রুকন সম্মেলনের নিকট দায়ী থাকিবেন। পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড মজলিসে শুরা। ধারা ৫৩। ১ ১৫ বা তদূর্ধ্ব সংখ্যক সদস্য তথা রুকন বিশিষ্ট পৌরসভা ইউনিয়ন ওয়ার্ডে মজলিসে শুরা গঠন করা যাইবে। ২ পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড সদস্যদের তথা রুকনগণের ভোটে পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড মজলিসে শুরা সদস্যগণ ১ বছরের জন্য নির্বাচিত হইবেন। ৩ পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড আমির সংশ্লিষ্ট এলাকার সদস্য তথা রুকনগণের সহিত পরামর্শ করিয়া পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড মজলিসে শুরার সদস্য সংখ্যা নির্ধারণ করিবেন। ৪ পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড কর্মপরিষদের কেউ মজলিসে শুরার সদস্য না হইলে তিনি পদাধিকার বলে সংশ্লিষ্ট মজলিসে শুরার সদস্য হইবেন। ৫ পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড মহিলা মজলিসে শুরার সদস্যগণ পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড মজলিসে শুরার সদস্য হইবেন। ৬ পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড আমির পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড মজলিসে শুরার সহিত পরামর্শ করিয়া প্রয়োজনীয় সংখ্যক সদস্যকে শুরায় মনোনীত করিতে পারিবেন, যাহাদের সংখ্যা পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড মজলিসে শুরার নির্বাচিত সদস্যগণের ১/৫ অধিক হইবে না। ৭ পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড মজলিসে শুরার কোনো আসন শূন্য হইলে ১ মাসের মধ্যে উহা পূরণ করিবেন। পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড কর্মপরিষদ। ধারা ৫৪। ১ পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড শুরার প্রত্যেক নির্বাচনের পর মজলিসে শুরার সদস্যগণ পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড কর্মপরিষদ নির্বাচন করিবেন। ২ পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড মহিলা কর্মপরিষদ সদস্যগণ পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড কর্মপরিষদ সদস্য হইবেন। ৩ সামষ্টিকভাবে পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড কর্মপরিষদ এবং ব্যক্তিগতভাবে উহার সদস্যগণ পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড আমির এবং সংশ্লিষ্ট মজলিসে শুরার নিকট দায়ী থাকিবেন। পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড সেক্রেটারি। ধারা ৫৫। পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড আমির সংশ্লিষ্ট পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড শুরার সাথে পরামর্শ করিয়া পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ করিবেন। পৃষ্ঠা ৩৮। চতুর্থ অধ্যায় মহিলা বিভাগ। কেন্দ্রীয় মহিলা বিভাগ, জেলা মহানগরী মহিলা বিভাগ, উপজেলা থানা মহিলা বিভাগ, পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড মহিলা বিভাগ। কেন্দ্রীয় মহিলা বিভাগ। ধারা ৫৬। ১ মহিলা অঙ্গনে সংগঠনের কাজ পরিচালনার জন্য একটি স্বতন্ত্র বিভাগ থাকিবে এবং ইহার নাম হইবে মহিলা বিভাগ, বাংলাদেশ জামাত ইসলামী। ২ মহিলা বিভাগের কাজের উন্নতিকল্পে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করিবার জন্য একটি মজলিসে শুরা থাকিবে, যাহার নাম হইবে মহিলা মজলিসে শুরা, বাংলাদেশ জামাত ইসলামী। ৩ আমিরে জামাত কেন্দ্রীয় কর্মপরিষদ নির্বাহী পরিষদের সহিত পরামর্শ করিয়া কেন্দ্রীয় মহিলা মজলিসে শুরার প্রতিনিধিত্বের আনুপাতিক হার ও এলাকা নির্ধারণ করিবেন। ৪ বাংলাদেশ জামাত ইসলামীর মহিলা সদস্যগণের তথা রুকনগণের ভোটে মহিলা মজলিসে শুরার সদস্যগণ ৩ বছরের জন্য নির্বাচিত হইবেন। ৫ নির্বাচিত মজলিসে শুরার সদস্যগণ দ্বিতীয় পর্যায়ে সারা দেশের মহিলা সদস্যগণের রুকনগণের মধ্য হইতে ১০ জন মহিলা মজলিসের শুরার সদস্য নির্বাচিত করিবেন। ৬ আমিরের জামাত মহিলা মজলিসে শুরার সহিত পরামর্শ করিয়া মহিলা মজলিসে শুরার সদস্য মনোনীত করিতে পারিবেন, যাহাদের মোট সংখ্যা নির্বাচিত সদস্যগণের ১৫% এর অধিক হইবে না। ৭ মহিলা মজলিসে শুরার সদস্যগণ আমিরের জামাত বা তাহার প্রতিনিধির নিকট শপথ গ্রহণ করিবেন। ৮ আমিরের জামাত কর্মপরিষদ নির্বাহী পরিষদের সহিত পরামর্শ করিয়া মহিলা মজলিসে শুরার সদস্যগণের মধ্য হইতে একজন মহিলা বিভাগের সেক্রেটারি নিযুক্ত করিবেন, যাহার পদবি হইবে সেক্রেটারি মহিলা বিভাগ অথবা মহিলা বিভাগীয় সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামী। ৯ সেক্রেটারি মহিলা বিভাগ আমিরে জামাত বা তাহার প্রতিনিধির নিকট শপথ গ্রহণ করিবেন। পৃষ্ঠা ৩৯। ১০
মহিলা মজলিসে শুরার সাধারণ অধিবেশন বৎসরে অন্তত একটি হইতে হইবে। 11 আমিরে জামাতের সম্মতিক্রমে সেক্রেটারি মহিলা বিভাগ মহিলা মজলিসে শুরার অধিবেশন আহ্বান করিবেন। 12 মহিলা মজলিসে শুরার সদস্য সংখ্যার 1/3 উপস্থিতিতে অধিবেশনের কোরাম হইবে। 13 সেক্রেটারি মহিলা বিভাগ মহিলা মজলিসে শুরার অধিবেশনে সভা নেতৃত্ব করিবেন। 14 মহিলা মজলিসে শুরায় গৃহীত সিদ্ধান্ত ও সুপারিশসমূহ আমিরে জামাতকে অবহিত করিবেন। 15 মহিলা মজলিসে শুরার কোনো আসন শূন্য হইলে 3 মাসের মধ্যে উহা পূরণ করিবেন। 16 মহিলা মজলিসে শুরায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য মহিলা মজলিসে শুরার প্রত্যেক নির্বাচনের পর মজলিসে শুরার সদস্যগণ কেন্দ্রীয় মহিলা কর্মপরিষদ নির্বাচন করিবেন। 17 কেন্দ্রীয় মহিলা কর্মপরিষদের সদস্যগণ আমিরে জামাত বা তাহার প্রতিনিধির নিকট শপথ গ্রহণ করিবেন। 18 কর্মপরিষদ সদস্যদের কেউ শুরার সদস্য না হইলে তিনি পদাধিকার বলে শুরার সদস্য হইবেন। 19 সেক্রেটারি মহিলা বিভাগ যখনই প্রয়োজন বোধ করিবেন কেন্দ্রীয় মহিলা কর্মপরিষদের বৈঠক আহ্বান করিবেন। 20 কেন্দ্রীয় মহিলা কর্মপরিষদ সদস্যগণের 1/3 উপস্থিতিতে বৈঠকের কোরাম হইবে। 21 সেক্রেটারি মহিলা বিভাগ কেন্দ্রীয় মহিলা কর্মপরিষদের বৈঠকে সভাপতিত্ব করিবেন। জেলা মহানগরী মহিলা বিভাগ ধারা 57 1 জেলা মহানগরী মহিলা বিভাগের কাজের ব্যাপারে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করিবার জন্য জেলা মহানগরীতে একটি মহিলা মজলিসে শুরা থাকিবে। পৃষ্ঠা 40। 2 জেলা মহানগরী আমির মজলিসে শুরার সহিত পরামর্শ করিয়া মহিলা মজলিসে শুরার আসন সংখ্যা ও এলাকা নির্ধারণ করিবেন। 3 জেলা মহানগরীর অন্তর্ভুক্ত মহিলা সদস্যগণের তথা রুকনগণের ভোটে জেলা মহানগরী মহিলা মজলিসে শুরার সদস্যগণ 2 বৎসরের জন্য নির্বাচিত হইবেন। 4 জেলা মহানগরী আমির জেলা মহানগরী মজলিসে শুরার সহিত পরামর্শ করিয়া জেলা মহানগরী মহিলা শুরার সদস্য মনোনীত করিতে পারিবেন, যাহাদের সংখ্যা জেলা মহানগরী মহিলা মজলিসে শুরার নির্বাচিত সদস্যগণের 1/5 অধিক হইবে না। 5 জেলা মহানগরী মহিলা কর্মপরিষদ সদস্যগণের কেউ জেলা মহানগরী মহিলা মজলিসে শুরার সদস্য না হইলে তিনি পদাধিকার বলে জেলা মহানগরী মহিলা মজলিসে শুরার সদস্য হইবেন। 6 জেলা মহানগরী মহিলা মজলিসে শুরার সদস্যগণ জেলা মহানগরী আমির বা তাহার প্রতিনিধি নিকট শপথ গ্রহণ করিবেন। 7 জেলা মহানগরী আমির জেলা মহানগরী মজলিসে শুরার সহিত পরামর্শ করিয়া একজনকে সেক্রেটারি মহিলা বিভাগ নির্বাচিত করিবেন। 8 সেক্রেটারি মহিলা বিভাগ জেলা মহানগরী আমির বা তাহার প্রতিনিধির নিকট শপথ গ্রহণ করিবেন। 9 মহিলা মজলিসে শুরার সাধারণ অধিবেশন বৎসরে অন্তত একটি হইতে হইবে। 10 জেলা মহানগরী আমিরের সম্মতিক্রমে সেক্রেটারি মহিলা বিভাগ মহিলা মজলিসে শুরার অধিবেশন আহ্বান করিবেন। 11 মহিলা মজলিসে শুরার সদস্য সংখ্যার 1/3 উপস্থিতিতে অধিবেশনের কোরাম হইবে। 12 সেক্রেটারি মহিলা বিভাগ মহিলা মজলিসে শুরার অধিবেশনে সভাপতিত্ব করিবেন। 13 মহিলা মজলিসে শুরায় গৃহীত সিদ্ধান্ত ও সুপারিশসমূহ জেলা মহানগরী আমিরের নিকট পেশ করিবেন। 14 মহিলা মজলিসে শুরার কোনো আসন শূন্য হইলে 2 মাসের মধ্যে উহা পূরণ করিবেন। 15 জেলা মহানগরী মহিলা মজলিসে শুরায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য জেলা মহানগরী মহিলা মজলিসে শুরার প্রত্যেক নির্বাচনের পর মজলিসে শুরার সদস্যগণ জেলা মহানগরী মহিলা কর্মপরিষদ নির্বাচন করিবেন। পৃষ্ঠা 41। 16 জেলা মহানগরী মহিলা কর্মপরিষদের সদস্যগণ জেলা মহানগরী আমির বা তাহার প্রতিনিধির নিকট শপথ গ্রহণ করিবেন। 17 সেক্রেটারি মহিলা বিভাগ যখনই প্রয়োজন বোধ করিবেন জেলা মহানগরী মহিলা কর্মপরিষদের বৈঠক আহ্বান করিবেন। 18 জেলা মহানগরী মহিলা কর্মপরিষদ সদস্যগণের 1/3 উপস্থিতিতে বৈঠকের কোরাম হইবে। 19 সেক্রেটারি মহিলা বিভাগ জেলা মহানগরী মহিলা কর্মপরিষদ বৈঠকে সভা নেতৃত্ব করিবেন। উপজেলা থানা মহিলা বিভাগ ধারা 58 1 মহিলা বিভাগের কাজের উন্নতিকল্পে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার জন্য উপজেলা থানায় কমপক্ষে 15 জন মহিলা সদস্য তথা রুকন হইলে উপজেলা থানা মহিলা মজলিসে শুরা গঠন করা যাইবে। 2 উপজেলা থানা আমির উপজেলা থানা মজলিসে শুরার সহিত পরামর্শ করিয়া মহিলা মজলিসে শুরার আসন সংখ্যা নির্ধারণ করিবেন। 3 উপজেলা থানার অন্তর্ভুক্ত মহিলা সদস্যগণের তথা রুকনগণের ভোটে উপজেলা থানা মহিলা মজলিসে শুরার সদস্যগণ 1 বৎসরের জন্য নির্বাচিত হইবেন। 4
উপজেলা থানা কর্মপরিষদ সদস্যগণের কেউ মজলিসে শুরার সদস্য না হইলে তিনি পদাধিকার বলে মহিলা মজলিসে শুরার সদস্য হইবেন। 5 উপজেলা থানা আমির উপজেলা থানা মজলিসে শুরার সহিত পরামর্শ করিয়া উপজেলা থানার মহিলা শুরার সদস্য মনোনীত করিতে পারিবেন, যাহাদের সংখ্যা উপজেলা থানার মহিলা মজলিসে শুরার নির্বাচিত সদস্যগণের 1/5 অধিক হইবে না। 6 উপজেলা থানা মজলিসে শুরার সদস্যগণ উপজেলা থানা আমির বা তাহার প্রতিনিধির নিকট শপথ গ্রহণ করিবেন। উপজেলা থানা আমির উপজেলা থানা মজলিসে শুরার সহিত পরামর্শ করিয়া একজনকে সেক্রেটারি মহিলা বিভাগ নিযুক্ত করিবেন। 8 সেক্রেটারি মহিলা বিভাগ উপজেলা থানা আমির বা তাহার প্রতিনিধির নিকট শপথ গ্রহণ করিবেন। 9 মহিলা মজলিসে শুরার সাধারণ অধিবেশন বৎসরে অন্তত একটি হইতে হইবে। পৃষ্ঠা 42। 10 উপজেলা থানা আমিরের সম্মতিক্রমে সেক্রেটারি মহিলা বিভাগ মহিলা মজলিসে শুরার অধিবেশন আহ্বান করিবেন। 11 মহিলা মজলিসে শুরার সদস্য সংখ্যার 1/3 উপস্থিতিতে অধিবেশনের কোরাম হইবে। 12 সেক্রেটারি মহিলা বিভাগ মহিলা মজলিসে শুরার অধিবেশনে সভাপতিত্ব করিবেন। 13 সেক্রেটারি মহিলা বিভাগ মহিলা মজলিসে শুরার গৃহীত সিদ্ধান্ত ও সুপারিশসমূহ উপজেলা থানা আমিরকে অবহিত করিবেন। 14 মহিলা মজলিসে শুরার কোনো আসন শূন্য হইলে 1 মাসের মধ্যে উহা পূরণ করিবেন। 15 উপজেলা থানা মহিলা মজলিসে শুরায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য উপজেলা থানা মহিলা মজলিসে শুরার প্রত্যেক নির্বাচনের পর মজলিসে শুরার সদস্যগণ উপজেলা থানা মহিলা কর্মপরিষদ নির্বাচন করিবেন। 16 উপজেলা থানা মহিলা কর্মপরিষদের সদস্যগণ উপজেলা থানা আমির বা তাহার প্রতিনিধির নিকট শপথ গ্রহণ করিবেন। 17 উপজেলা থানা আমিরের সম্মতিক্রমে সেক্রেটারি মহিলা বিভাগ যখনই প্রয়োজন বোধ করিবেন উপজেলা থানা মহিলা কর্মপরিষদের বৈঠক আহ্বান করিবেন। 18 উপজেলা থানা মহিলা কর্মপরিষদ সদস্যগণের 1/3 উপস্থিতিতে বৈঠকের কোরাম হইবে। 19 সেক্রেটারি মহিলা বিভাগ উপজেলা থানা মহিলা কর্মপরিষদের বৈঠকে সভাপতিত্ব করিবেন। পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড মহিলা বিভাগ ধারা 59। 1 মহিলা বিভাগের কাজের উন্নতিকল্পে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার জন্য 10 বা তদূর্ধ্ব সদস্য বিশিষ্ট পৌরসভা ইউনিয়ন ওয়ার্ডে মহিলা মজলিসে শুরা গঠন করা যাইবে। 2 পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড মহিলা সদস্যগণের তথা রুকনগণের ভোটে পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড মহিলা মজলিসে শুরা 1 বৎসরের জন্য নির্বাচিত হইবে। 3 পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড আমির পৌরসভা ইউনিয়ন ওয়ার্ডের মজলিসে শুরার সাথে পরামর্শ করিয়া পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড মহিলা মজলিসে শুরার আসন সংখ্যা নির্ধারণ করিবেন। 4 পৌরসভা ইউনিয়ন ওয়ার্ডের মজলিসে শুরার সদস্য নন এমন কর্মপরিষদ সদস্যগণ পদাধিকার বলে সংশ্লিষ্ট শুরার সদস্য হইবে। পৃষ্ঠা 43। 5 পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড আমির মহিলা মজলিসে শুরার সহিত পরামর্শ করিয়া পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড মহিলা শুরার সদস্য মনোনীত করিতে পারিবেন, যাহাদের সংখ্যা পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড মহিলা মজলিসে শুরার নির্বাচিত সদস্যগণের 1/5 অধিক হইবে না। 6 পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড মহিলা মজলিসে শুরার সদস্যগণ পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড আমির বা তাহার প্রতিনিধির নিকট শপথ গ্রহণ করিবেন। 7 পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড আমির সংশ্লিষ্ট পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড মজলিসে শুরার সহিত পরামর্শ করিয়া পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড মহিলা বিভাগীয় সেক্রেটারি নিয়োগ করিবেন। 8 পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড মহিলা বিভাগীয় সেক্রেটারি নিযুক্ত হইবার পর এই গঠনতন্ত্রের 8 নং পরিশিষ্টে বর্ণিত প্রদত্ত শপথনামা অনুসারে পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড আমির বা তাহার প্রতিনিধির নিকট শপথ গ্রহণ করিবেন। 9 মহিলা মজলিসে শুরার সাধারণ অধিবেশন বৎসরে অন্তত একটি হইতে হইবে। পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড আমিরের সম্মতিক্রমে সেক্রেটারি মহিলা বিভাগে অধিবেশন আহ্বান করিবেন। 10 মহিলা মজলিসে শুরার সদস্য সংখ্যার 1/3 উপস্থিতিতে অধিবেশনের কোরাম হইবে। 11 সেক্রেটারি মহিলা বিভাগ মহিলা মজলিসে শুরার অধিবেশনে সভাপতিত্ব করিবেন। 12 সেক্রেটারি মহিলা বিভাগ মহিলা মজলিসে শুরার গৃহীত সিদ্ধান্ত ও সুপারিশসমূহ পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড আমিরকে অবহিত করিবেন। 13 মহিলা মজলিসে শুরার কোনো আসন শূন্য হইলে 1 মাসের মধ্যে উহা পূরণ করিবেন। 14 পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড মহিলা মজলিসে শুরার গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড মহিলা মজলিসে শুরার প্রত্যেক নির্বাচনের পর মজলিসে শুরার সদস্যগণ পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড মহিলা কর্মপরিষদ নির্বাচন করিবেন। 15 মহিলা কর্মপরিষদ সদস্যগণ পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড আমির
বা তার প্রতিনিধির নিকট এ গঠনতন্ত্রের ৮ নং পরিশিষ্টে বর্ণিত প্রদত্ত শপথনামা অনুসারে শপথ গ্রহণ করিবেন। ১৬ সেক্রেটারি মহিলা বিভাগ যখনই প্রয়োজন বোধ করিবেন পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড মহিলা কর্মপরিষদের বৈঠক আহ্বান করিবেন। কর্মপরিষদের ১/৩ সদস্যের উপস্থিতিতে বৈঠকের কোরাম হইবে। ১৭ সেক্রেটারি মহিলা বিভাগ পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড মহিলা কর্মপরিষদের বৈঠকে সভাপতিত্ব করিবেন। ১৭ সেক্রেটারি মহিলা বিভাগ পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড মহিলা কর্মপরিষদের বৈঠকে সভাপতিত্ব করিবেন। পৃষ্ঠা ৪৪ পঞ্চম অধ্যায় পদচ্যুতি, বহিষ্কার ও বহিষ্কার পদ্ধতি, অধস্তন সংগঠন স্থগিত করা বা ভাঙিয়ে দেওয়া ও জামাতে মতবিরোধের সীমা। পদচ্যুতি, বহিষ্কার ও বহিষ্কার পদ্ধতি। ধারা ৬০ ১ পদচ্যুতি। নিম্নে উল্লেখিত অবস্থায় মজলিসে শুরার যে কোনো সদস্যের কেন্দ্রীয় কিংবা অধস্তন সদস্যপদ বাতিল বলিয়া গণ্য হইবে। ক বাংলাদেশ জামাত ইসলামীর সদস্য রুকন না থাকিলে সদস্যপদ রুকনিয়াত মুলতবি হইলে, অথবা খ সংশ্লিষ্ট মজলিসের পরপর ২টি অধিবেশনে কোনো যুক্তিসঙ্গত কারণ প্রদর্শন ব্যতিরেকে অনুপস্থিত থাকিলে, অথবা গ মজলিসের সদস্যপদ হইতে ইস্তফা দিলে এবং সংশ্লিষ্ট আমির সেই ইস্তফা মঞ্জুর করিলে, অথবা ঘ নির্বাচনী এলাকার সদস্যগণের রুকনগণের ২/৩ তাহার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করিলে, অথবা উ নির্বাচনী এলাকা হইতে স্থায়ীভাবে স্থানান্তরিত হইলে, অথবা চ জামাতের বিঘোষিত নীতির বিপরীত কোনো কাজ করিলে, অথবা ছ দেশের স্বার্থ বিরোধী কোনো কাজ করিলে। ২ বহিষ্কার। আমিরে জামাত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পরামর্শক্রমে জামাতের যে কোনো সদস্যকে তথা রুকনকে জামাত হইতে বহিষ্কার করিতে পারিবেন, যদি ক কোনো সদস্য রুকন জামাতের নিয়ম শৃঙ্খলা ও জামাতের নীতিসমূহের পরিপন্থী কাজ করেন, অথবা খ এমন কোনো কাজ করেন যাহাতে জামাতের নৈতিক প্রভাব ক্ষতিগ্রস্ত কিংবা জামাতের মর্যাদা ক্ষুণ্ণ হয়। পৃষ্ঠা ৪৫ অথবা গ জামাতের কাজে কোনো প্রকার আগ্রহ না রাখেন এবং বারবার তাগিদ করা সত্ত্বেও নিষ্ক্রিয় থাকেন, অথবা ঘ স্বীয় সদস্যপদের রুকনিয়াতের শপথ মৌখিক বা কার্যত ভঙ্গ করেন, ও সংগঠনের উদ্দেশ্য, লক্ষ্য ও ইসলামী আকিদা বিশ্বাসের পরিপন্থী কোনো পার্টি বা প্রতিষ্ঠানের সহিত সম্পর্ক রাখিলে। ৩ বহিষ্কার পদ্ধতি। ক কোনো জেলা মহানগরী আমির নিজস্বভাবে কিংবা কোনো অধস্তন আমিরের রিপোর্ট অনুযায়ী জেলা মহানগরীর কোনো সদস্যকে রুকনকে এই ধারার ২ নং উপধারায় বর্ণিত কারণে জামাত হইতে বহিষ্কার করা অপরিহার্য মনে করিলে তিনি উক্ত বিষয়টি অনতিবিলম্বে জেলা মহানগরী মজলিসে শুরার সিদ্ধান্ত সহকারে আমিরে জামাতের নিকট পেশ করিবেন। খ বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত আমিরে জামাত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহিত পরামর্শ করিয়া করিবেন। গ অবশ্য জেলা মহানগরী আমির উপরিউক্ত যে কোনো কারণে কোনো ব্যক্তির সদস্যপদ তথা রুকনিয়াত জেলা মহানগরী মজলিসের শুরা বা জেলা মহানগরী সদস্য বৈঠকের সহিত পরামর্শ করিয়া অনধিক ৩ মাসের জন্য মুলতবি করিতে পারিবেন এবং ওই সময়ের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তির সংশোধিত না হইলে তাহার মুলতবিকাল বৃদ্ধি করিয়া আমিরে জামাতের নিকট বহিষ্কারের সুপারিশ প্রেরণ করিবেন। অধস্তন সংগঠন স্থগিত করা বা ভাঙিয়ে দেওয়া। ধারা ৬১ জামাতের প্রয়োজন ও কল্যাণ বিবেচনায় আমিরে জামাত কেন্দ্রীয় কর্মপরিষদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহিত পরামর্শ করিয়া কোনো অধস্তন সংগঠনকে স্থগিত করিতে কিংবা ভাঙিয়ে দিতে পারিবেন। পৃষ্ঠা ৪৬ ধারা ৬২ অধস্তন কোনো সংগঠনকে স্থগিত করা, ভাঙিয়ে দেওয়া কিংবা কোনো সদস্যকে তথা রোকনকে বহিষ্কার করা সংক্রান্ত যাবতীয় কাজের বিবরণ কেন্দ্রীয় মজলিসের শুরায় পরবর্তী অধিবেশনে পেশ করিবেন। জামাতে মতবিরোধের সীমা। ধারা ৬৩ জামাতের কোনো সদস্য তথা রুকন জামাতের গঠনতন্ত্রের আনুগত্য করিয়া চলিবার ওয়াদায় স্থির থাকিলে কিন্তু উদ্দেশ্য ও লক্ষ্য হাসিলের বাস্তব নিয়ম পদ্ধতির ব্যাপারে তাহার দৃষ্টিভঙ্গি জামাতের বিশেষ কোনো সিদ্ধান্ত হইতে ভিন্নরূপ হইলে তাহাকে জামাতের মধ্যে নিম্নলিখিত রীতিনীতিসমূহ যথাযথরূপে মানিয়া চলিতে হইবে। ১ জামাতের সদস্য তথা রুকন বৈঠকে তিনি ভিন্নমত প্রকাশের পূর্ণ অধিকারী হইবেন, কিন্তু এই উদ্দেশ্যে প্রেস, পত্রিকা ও সাধারণ সভার প্ল্যাটফর্ম ব্যবহার করিবার কোনো অধিকার তাহার থাকিবে না। উপরন্তু একজন সদস্যের রুকনের সহিত গোপন পরামর্শ করিবার অধিকারও
তাহার থাকিবে না। 2 সংখ্যাধিক্যের ফয়সালাকে জামাতের ফয়সালা হিসেবে মানিয়া লইতে ও তদ অনুযায়ী কাজ করিতে তিনি বাধ্য থাকিবেন। অবশ্য নির্দিষ্ট সীমার মধ্যে থাকিয়া সংশ্লিষ্ট বৈঠকে উহা পরিবর্তনের চেষ্টা করিবার অধিকার তাহার থাকিবে। 3 কোন সদস্য তথা রুকন জামাতের গৃহীত কোন সিদ্ধান্তের সহিত তাহার দ্বিমতের কথা সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থার বাহিরে প্রকাশ করিলে তিনি জামাতের এমন পদে নিযুক্ত থাকিতে পারিবেন না, যাহার কর্তব্যই হইতেছে জামাতের ঘোষিত নীতি বাস্তবায়ন কিংবা উহার ব্যাখ্যাদান করা। পৃষ্ঠা 47 ষষ্ঠ অধ্যায় বায়তুল মাল, ধারা 64। 1 জামাতের প্রত্যেক সাংগঠনিক স্তরে বায়তুল মাল থাকিবে। অবশ্য কেন্দ্রীয় মজলিসে শুরা, কেন্দ্রীয় কর্মপরিষদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ কোনো সংগঠনের পৃথক বায়তুল মাল কায়েম করা অপ্রয়োজনীয় বিবেচনা করিলে সেইরূপ নির্দেশ দিতে পারিবে। 2 কেন্দ্রীয় বায়তুল মালের শৃঙ্খলা বিধানের যাবতীয় ক্ষমতা আমিরে জামাতের থাকিবে। 3 অধস্তন সংগঠনের বায়তুল মালের শৃঙ্খলা বিধানের ক্ষমতা সংশ্লিষ্ট আমিরের থাকিবে। বায়তুল মালের আয়ের উৎস, ধারা 65। জামাতের বায়তুল মালের আয়ের উৎস নিম্নরূপ হইবে। 1 জামাতের সদস্য, রুকন, কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের নিকট হইতে প্রাপ্ত ক মাসিক ইয়ানত, নিয়মিত মাসিক সাহায্য। খ জাকাত ও উসর, জাকাত ও উসর হইতে প্রাপ্ত অর্থ জামাতের কল্যাণ তহবিলে জমা হইবে এবং শরিয়ত নির্ধারিত পন্থায় ব্যয় হইবে। গ এককালীন দান। 2 অধস্তন সংগঠন হইতে প্রাপ্ত নির্ধারিত মাসিক আয়। 3 জামাতের নিজস্ব প্রকাশনীর মুনাফা। পৃষ্ঠা 48 বায়তুল মালের অর্থ ব্যয়, ধারা 66। 1 প্রত্যেক বায়তুল মাল সংশ্লিষ্ট জামাতের আমিরের অধীনে থাকিবে। জামাতের কাজের জন্য সংশ্লিষ্ট আমির স্বীয় বায়তুল মাল হইতে অর্থ ব্যয় করিবার অধিকারী হইবেন, কিন্তু প্রত্যেক আমির ঊর্ধ্বতন আমির এবং সংশ্লিষ্ট মজলিসের শুরা কিংবা সদস্যগণের রুকনগণের নিকট জবাবদিহি করিতে বাধ্য থাকিবেন। 2 আমিরের জামাত বায়তুল মালের আয় ব্যয় সম্পর্কে কেন্দ্রীয় মজলিসের শুরার নিকট দায়ী থাকিবেন। 3 কেন্দ্রীয় ও জেলা মহানগরী জামাতের বায়তুল মালের হিসাব প্রতি বৎসর কেন্দ্রীয় মজলিসের শুরা কর্তৃক নিযুক্ত অডিটর দ্বারা পরীক্ষা করাইতে হইবে এবং অডিট রিপোর্ট কেন্দ্রীয় শুরায় পেশ করিতে হইবে। জেলা মহানগরী বায়তুল মালের অডিট রিপোর্ট জেলা মহানগরী শুরাতেও পেশ করিবেন। 4 উপজেলা, থানা ও ইহার অধস্তন বায়তুল মালসমূহ অডিটের জন্য জেলা মহানগরী আমিরগণ সংশ্লিষ্ট মজলিসে শুরার সহিত পরামর্শ করিয়া অডিটর নিয়োগ করিবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে অডিট করাইয়া রিপোর্ট জেলা মহানগরী মজলিসে শুরা এবং স্ব মজলিসে শুরাতে পেশ করিবেন। পৃষ্ঠা 49 সপ্তম অধ্যায় সমালোচনা, জিজ্ঞাসাবাদ ও কার্যবিধি প্রণয়ন, ধারা 67। 1 জামাতের প্রত্যেক সদস্য রুকন কেন্দ্রীয় সংগঠন, জেলা মহানগরী সদস্য রুকন সম্মেলনে, জেলা মহানগরী সংগঠন, উপজেলা থানা সদস্য রুকন সম্মেলনে, উপজেলা থানা সংগঠন এবং পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড সদস্য রুকন সম্মেলনে পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড শাখা সংগঠনের কার্যাবলী সম্পর্কে সমালোচনা ও জিজ্ঞাসাবাদ করিবার অধিকারী হইবেন, তবে শর্ত এই যে তাহাতে শরিয়ত ও নৈতিকতার সীমা লঙ্ঘন এবং জামাতের পক্ষে ক্ষতিকর কোনো পন্থা গ্রহণ করা যাইবে না। 2 আমিরের জামাত কিংবা কেন্দ্রীয় মজলিসের শুরা কিংবা কেন্দ্রীয় কর্মপরিষদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ফয়সালা সম্পর্কে কোনো সদস্যের রুকনের আপত্তি কিংবা জিজ্ঞাসা থাকিলে তিনি উহা কেন্দ্রীয় মজলিসের শুরা কিংবা কেন্দ্রীয় কর্মপরিষদের কোনো সদস্যের মাধ্যমে কেন্দ্রীয় মজলিসের শুরা কিংবা কেন্দ্রীয় কর্মপরিষদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদে পেশ করিতে পারিবেন। 3 জাতীয় কাউন্সিলে তিনি নিজে উহা পেশ করিতে পারিবেন, তবে সমালোচনা ও জিজ্ঞাসাবাদ এবং আপত্তি ও প্রশ্ন উত্থাপন ইত্যাদি সংক্রান্ত কার্যবিধি প্রণয়ন করিবার ক্ষমতা কেন্দ্রীয় মজলিসে শুরার থাকিবে। ধারা 68 এই গঠনতন্ত্রের লক্ষ্য হাসিল করিবার জন্য প্রয়োজনীয় কার্যবিধি কেন্দ্রীয় মজলিসের শুরার অনুমোদন সাপেক্ষে আমিরে জামাত কেন্দ্রীয় কর্মপরিষদের সহিত পরামর্শ করিয়া প্রণয়ন করিবেন। পৃষ্ঠা 50 অষ্টম অধ্যায় নির্বাচন কমিশন, নির্বাচনে বিবেচ্য বিষয় ও শপথ, নির্বাচন কমিশন, ধারা 69। 1 কেন্দ্রীয় মজলিসের শুরা কেন্দ্রীয় কর্মপরিষদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ কর্তৃক নির্ধারিত বিধি মোতাবেক কেন্দ্রীয়, জেলা, মহানগরী পর্যায়ে নির্বাচন পরিচালনার জন্য মনোনীত একজন প্রধান নির্বাচন কমিশনার ও 4 জন নির্বাচন কমিশনার সমন্বয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠিত হইবে। 2 কেন্দ্রীয় মজলিসে শুরার প্রত্যেক নির্বাচনের পর কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠিত হইবে। 3 উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে নির্বাচন পরিচালনার জন্য জেলা, মহানগরী মজলিসে শুরা কর্তৃক মনোনীত একজন নির্বাচন পরিচালক
ও 2 জন সহকারী নির্বাচন পরিচালক সমন্বয়ে জেলা মহানগরী নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হইবে। 4 জেলা মহানগরী মজলিসে শুরার প্রত্যেক নির্বাচনের পর জেলা মহানগরী নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হইবে। নির্বাচনে বিবেচ্য বিষয় ধারা 70(1) জামাতের সকল সাংগঠনিক স্তরে যে কোনো দায়িত্বপূর্ণ পদে নির্বাচন কিংবা নিযুক্তিকালে ব্যক্তির দ্বীনী এলম, আল্লাহ ভীতি, আল্লাহর প্রতি আনুগত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আনুগত্য, দেশপ্রেম, আমানতদারি, অনড় মনোবল, কর্মের দৃঢ়তা, দূরদৃষ্টি, বিশ্লেষণ শক্তি, উদ্ভাবনী শক্তি, প্রশস্ত চিত্ততা, সুন্দর ব্যবহার, মেজাজের ভারসাম্য, সাংগঠনিক প্রজ্ঞা ও সাংগঠনিক শৃঙ্খলা বিধানের যোগ্যতার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হইবে। 2 প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো পদের জন্য আকাঙ্ক্ষিত হওয়া বা ইহার জন্য চেষ্টা করা উক্ত পদে নির্বাচিত বা নিযুক্ত হওয়ার জন্য অযোগ্যতা বলিয়া বিবেচিত হইবে। পৃষ্ঠা 51 শপথ ধারা 71 জামাতের সদস্যগণ, রুকনগণ এবং বিভিন্ন দায়িত্বে নির্বাচিত, মনোনীত কিংবা নিযুক্ত ব্যক্তিগণ নিম্ন পদ্ধতিতে শপথ গ্রহণ করিবেন। 1 সদস্যপদ রুকনিয়াত লাভের পর সংশ্লিষ্ট ব্যক্তি এই গঠনতন্ত্রের 1 নং পরিশিষ্টে প্রদত্ত শপথনামা অনুসারে আমিরে জামাত অথবা তাহার প্রতিনিধির উপস্থিতিতে শপথ গ্রহণ করিবেন। 2 পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড আমির নির্বাচিত হইবার পর এই গঠনতন্ত্রের 3 নং পরিশিষ্টে প্রদত্ত শপথনামা অনুসারে উপজেলা থানা আমির বা তাহার প্রতিনিধির নিকট শপথ গ্রহণ করিবেন। 3 উপজেলা থানা আমির নির্বাচিত হইবার পর এই গঠনতন্ত্রের 3 নং পরিশিষ্টে প্রদত্ত শপথনামা অনুসারে জেলা মহানগরী আমিরের নিকট শপথ গ্রহণ করিবেন। 4 জেলা মহানগরী আমির নির্বাচিত হইবার পর এই গঠনতন্ত্রের 3 নং পরিশিষ্টে প্রদত্ত শপথনামা অনুসারে আমিরে জামাত বা তাহার প্রতিনিধির নিকট শপথ গ্রহণ করিবেন। 5 আমিরে জামাত নির্বাচনের পর কেন্দ্রীয় মজলিসে শুরার নির্বাচিত সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যগণের উপস্থিতিতে এই গঠনতন্ত্রের 2 নং পরিশিষ্টে প্রদত্ত শপথনামা অনুসারে প্রধান নির্বাচন কমিশনারের নিকট শপথ গ্রহণ করিবেন। 6 কেন্দ্রীয় নায়েবে আমির নির্বাচিত হইবার পর এই গঠনতন্ত্রের 2 নং পরিশিষ্টে প্রদত্ত শপথনামা অনুসারে আমিরে জামাতের নিকট শপথ গ্রহণ করিবেন। 7 অধস্তন সংগঠনের নায়েবে আমির নির্বাচিত হইবার পর এই গঠনতন্ত্রের 3 নং পরিশিষ্টে প্রদত্ত শপথনামা অনুসারে সংশ্লিষ্ট আমিরের নিকট শপথ গ্রহণ করিবেন। 8 কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যগণ কেন্দ্রীয় মজলিসে শুরার উদ্বোধনী অধিবেশনে তাহা সম্ভব না হইলে অন্য যে কোনো সময়ে এই গঠনতন্ত্রের 4 নং পরিশিষ্টে প্রদত্ত শপথনামা অনুসারে আমিরে জামাত বা তাহার প্রতিনিধির নিকট শপথ গ্রহণ করিবেন। পৃষ্ঠা 52 9 সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, জেলা মহানগরী সেক্রেটারি, জেলা মহানগরী কর্মপরিষদ সদস্য, উপজেলা থানা সেক্রেটারি ও উপজেলা থানা কর্মপরিষদ সদস্য, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড সেক্রেটারি ও পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড কর্মপরিষদ সদস্যবৃন্দ এই গঠনতন্ত্রের 5 নং পরিশিষ্টে প্রদত্ত শপথনামা অনুসারে সংশ্লিষ্ট আমির বা তাহার প্রতিনিধির নিকট শপথ গ্রহণ করিবেন। 10 অধস্তন মজলিসে শুরা সমূহের সদস্যগণ সংশ্লিষ্ট মজলিসে শুরার উদ্বোধনী অধিবেশনে তাহা সম্ভব না হইলে অন্য যে কোনো সময়ে এই গঠনতন্ত্রের 6 নং পরিশিষ্টে প্রদত্ত শপথনামা অনুসারে সংশ্লিষ্ট আমির বা তাহার প্রতিনিধির নিকট শপথ গ্রহণ করিবেন। 11 প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারগণ এই গঠনতন্ত্রের 7 নং পরিশিষ্টে প্রদত্ত শপথনামা অনুসারে আমিরে জামাতের নিকট শপথ গ্রহণ করিবেন। 12 জেলা মহানগরের অধস্তন সংগঠনের নির্বাচন পরিচালনার জন্য নিযুক্ত নির্বাচন পরিচালক ও সহকারী নির্বাচন পরিচালকগণ এই গঠনতন্ত্রের 7 নং পরিশিষ্টে প্রদত্ত শপথনামা অনুসারে জেলা মহানগরী আমিরের নিকট শপথ গ্রহণ করিবেন। 13 মহিলা মজলিসে শুরার সদস্যগণ এই গঠনতন্ত্রের 8 নং পরিশিষ্টে প্রদত্ত শপথনামা অনুসারে সংশ্লিষ্ট আমির বা তাহার প্রতিনিধির নিকট শপথ গ্রহণ করিবেন। 14 মহিলা কর্মপরিষদের সদস্যগণ এই গঠনতন্ত্রের 9 নং পরিশিষ্টে প্রদত্ত শপথনামা অনুসারে সংশ্লিষ্ট আমির বা তাহার প্রতিনিধির নিকট শপথ গ্রহণ করিবেন। 15 অমুসলিম সদস্যগণ এই গঠনতন্ত্রের 10 নং পরিশিষ্টে প্রদত্ত শপথনামা অনুসারে আমিরে জামাত বা তাহার প্রতিনিধির নিকট শপথ গ্রহণ করিবেন। পৃষ্ঠা 53 নবম অধ্যায় গঠনতন্ত্রের ব্যাখ্যা, সংশোধন ও প্রয়োগ। গঠনতন্ত্রের ব্যাখ্যা ধারা 72 এই গঠনতন্ত্রের কোনো ধারা বা উপধারার ব্যাখ্যায় মতবিরোধ দেখা দিলে অথবা অধিকতর স্পষ্ট ব্যাখ্যার প্রয়োজন হইলে বিষয়টি আমিরে জামাত কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে পেশ করিবেন এবং
মজলিসে শুরার উপস্থিত সদস্যগণের সংখ্যাধিক্যের মতই সংশ্লিষ্ট ধারা বা উপধারার চূড়ান্ত ব্যাখ্যা বলিয়া গণ্য হইবে। গঠনতন্ত্রের সংশোধন। ধারা ৭৩ ১। জামাতের কোনো সদস্য রুকন এই গঠনতন্ত্রের কোনো সংশোধন, পরিবর্তন বা পরিবর্ধনের প্রয়োজনীয়তা অনুভব করিলে তাহা প্রস্তাব আকারে কেন্দ্রীয় মজলিসে শুরার কোনো সদস্যের মাধ্যমে কেন্দ্রীয় মজলিসে শুরায় পেশ করিতে পারিবেন এবং আমিরের জামাত বা কেন্দ্রীয় মজলিসে শুরার কোনো সদস্য অনুরূপ প্রস্তাব পেশ করিতে পারিবেন। উল্লেখ্য যে কোনো সদস্য রুকন গঠনতন্ত্রের সংশোধনী প্রস্তাব সরাসরি কেন্দ্রে পাঠাইতে পারিবেন। ২। কেন্দ্রীয় মজলিসে শুরার উপস্থিত সদস্যগণের ১/৪ সদস্য উক্ত প্রস্তাব আলোচনার জন্য গ্রহণযোগ্য বিবেচনা করিলে তাহা আলোচ্য সূচির অন্তর্ভুক্ত হইবে। ৩। সংশোধনী প্রস্তাব আলোচ্য সূচিতে অন্তর্ভুক্ত হওয়ার কমপক্ষে ৬ ঘণ্টা অতিবাহিত হইলে কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে এই বিষয়ে আলোচনা শুরু হইতে পারিবে এবং মোট সদস্য সংখ্যার ২/৩ সমর্থনে প্রস্তাবিত সংশোধনী গৃহীত হইবে। মহিলা সদস্য সম্পৃক্তকরণ। ধারা ৭৪। বাংলাদেশ জামাত ইসলামের সকল পর্যায়ের কমিটিতে ২০২০ সালের মধ্যে শতকরা ৩৩% মহিলা সদস্য সম্পৃক্ত করা হইবে। প্রয়োগ। ধারা ৭৫ ১। অদ্য ২৮শে জমাদিউসসানি ১৩৯৯ হিজরি ২৬শে মে ১৯৭৯ ১১ই জ্যৈষ্ঠ ১৩৮৬ সাল শনিবার সদস্য রুকন সম্মেলনে এই গঠনতন্ত্র গৃহীত হইল। ২। এই গঠনতন্ত্র ১লা রজব ১৩৯৯ হিজরি ২৮শে মে ১৯৭৯ ১৩ই জ্যৈষ্ঠ ১৩৮৬ সাল সোমবার হইতে কার্যকর হইবে। পৃষ্ঠা ৫৪। পরিশিষ্ট ১। সদস্য পদের রুকনিয়াতের শপথনামা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নিজের নাম, পিতা অথবা স্বামীর নাম। বাংলাদেশ জামাতে ইসলামী এর গঠনতন্ত্রে বর্ণিত আকিদা এবং উদ্দেশ্য ও লক্ষ্য ব্যাখ্যা সহকারে ভালোভাবে বুঝিয়া লওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রাখিয়া পূর্ণ দায়িত্ববোধের সহিত ওয়াদা করিতেছি যে ১. দুনিয়ায় সামগ্রিক শান্তি প্রতিষ্ঠা ও মানবজাতির কল্যাণ সাধনের উদ্দেশ্যে আল্লাহ প্রদত্ত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত দ্বীন কায়েমের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন সাফল্য অর্জন করাই আমার জীবনের চূড়ান্ত লক্ষ্য এবং এই লক্ষ্য হাসিলের প্রচেষ্টা চালাইবার জন্য আমি খালিসভাবে বাংলাদেশ জামাত ইসলামীতে সামিল হইতেছি। ২. আমি বাংলাদেশ জামাত ইসলামীর গঠনতন্ত্র বুঝিয়া লওয়ার পর আরও ওয়াদা করিতেছি যে আমি ক এই গঠনতন্ত্র অনুযায়ী জামাতের নিয়ম শৃঙ্খলা পূর্ণরূপে মানিয়া চলিব। খ সর্বদাই শরিয়াত নির্ধারিত ফরজ ওয়াজিবসমূহ রীতিমতো আদায় করিব এবং কবিরা গুনাহসমূহ হইতে বিরত থাকিব। গ আল্লাহর নাফরমানির পর্যায়ে পড়ে উপার্জনের এমন কোনো উপায় গ্রহণ করিব না। ঘ এমন কোনো পার্টি বা প্রতিষ্ঠানের সহিত সম্পর্ক রাখিব না যাহার মূল নীতি এবং উদ্দেশ্য ও লক্ষ্য ইসলামের আকিদা এবং বাংলাদেশ জামাত ইসলামের উদ্দেশ্য ও লক্ষ্য এবং কর্মনীতির পরিপন্থী। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ বলো, আমার নামাজ, আমার সর্বপ্রকার ইবাদত অনুষ্ঠানসমূহ, আমার জীবন ও আমার মৃত্যু সব কিছুই সারা জাহানের রব আল্লাহরই জন্য। সূরা আল আনআম আয়াত ১৬২। আল্লাহ আমাকে এই ওয়াদা পালনের তৌফিক দান করুন, আমিন। নিজের নাম, দস্তখত, তারিখ। পৃষ্ঠা ৫৫। পরিশিষ্ট ২। আমির নায়েবে আমিরের শপথনামা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নিজের নাম, পিতার নাম, যাহাকে বাংলাদেশ জামাত ইসলামের আমির নায়েবে আমির নির্বাচিত নিযুক্ত করা হইয়াছে, আল্লাহ রব্বুল আলমিনকে সাক্ষী রাখিয়া ওয়াদা করিতেছি যে আমি ১. আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও আদেশ পালনকে সব কিছুর ওপর অগ্রাধিকার দেব এবং সর্বাধিক গুরুত্ব মনে করব। ২. বাংলাদেশ জামাত ইসলামের উদ্দেশ্য ও লক্ষ্য হাসিলের জন্য জান প্রাণ দিয়া কাজ করাকে আমার প্রধানতম কর্তব্য মনে করিব। ৩. নিজস্ব ব্যক্তিত্ব ও ব্যক্তিগত স্বার্থ সুবিধা অপেক্ষা জামাতের স্বার্থ ও উহার দায়িত্বসমূহকে অগ্রাধিকার দান করিব। ৪. জামাত সদস্যগণের রুকনগণের মধ্যে সর্বদাই নিরপেক্ষতা, ন্যায়পরায়ণতা ও ইনসাফের ভিত্তিতে ফয়সালা করিব। ৫. জামাতের আমানতসমূহের পূর্ণ হেফাজত ও রক্ষণাবেক্ষণ করিব। ৬.
নিজে জামাতের গঠনতন্ত্র মানিয়া চলিব এবং তদ অনুযায়ী জামাতের সংগঠন ও শৃঙ্খলা কায়েম করিবার ও কায়েম রাখিবার জন্য পূর্ণ মাত্রায় চেষ্টা করিব। ৭ জামাতের সিদ্ধান্তসমূহ সঠিকভাবে বাস্তবায়নের চেষ্টা করিব। আল্লাহ আমাকে এই ওয়াদা পালনের তৌফিক দান করুন, আমিন। নিজের নাম, দস্তখত, তারিখ। পৃষ্ঠা ৫৬, পরিশিষ্ট ৩, অধস্তন সংগঠনের আমির নায়েবে আমিরের শপথনামা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নিজের নাম, পিতার নাম, যাহাকে বাংলাদেশ জামাত ইসলামীর অমুক জেলা, মহানগরী, উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড আমির, নায়েবে আমির নির্বাচিত নিযুক্ত করা হইয়াছে, আল্লাহ রব্বুল আলমিনকে সাক্ষী রাখিয়া ওয়াদা করিতেছি যে আমি ১ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও আদেশ পালনকে সব কিছুর উপর অগ্রাধিকার দেব ও সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করব। ২ বাংলাদেশ জামাত ইসলামের উদ্দেশ্য ও লক্ষ্য হাসিলের জন্য জান প্রাণ দিয়ে কাজ করাকে আমার প্রধানতম কর্তব্য মনে করিব। ৩ নিজস্ব ব্যক্তিত্ব ও ব্যক্তিগত স্বার্থ সুবিধা অপেক্ষা জামাতের স্বার্থ ও উহার দায়িত্বসমূহকে অগ্রাধিকার দান করিব। ৪ জামাত সদস্যগণের রুকনগণের মধ্যে সর্বদাই নিরপেক্ষতা, ন্যায়পরায়ণতা ও ইনসাফের ভিত্তিতে ফায়সালা করিব। ৫ জামাতের আমানতসমূহের পূর্ণ হিফাজত ও রক্ষণাবেক্ষণ করিব। ৬ নিজে জামাতের গঠনতন্ত্র মানিয়া চলিব এবং তদ অনুযায়ী জামাতের সংগঠন ও শৃঙ্খলা কায়েম করিবার ও কায়েম রাখিবার জন্য পূর্ণ মাত্রায় চেষ্টা করিব। ৭ জামাতের সিদ্ধান্তসমূহ সঠিকভাবে বাস্তবায়নের চেষ্টা করিব। আল্লাহ আমাকে এই ওয়াদা পালনের তৌফিক দান করুন, আমিন। নিজের নাম, দস্তখত, তারিখ। পৃষ্ঠা ৫৭, পরিশিষ্ট ৪, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যের শপথনামা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নিজের নাম, পিতার নাম, যাহাকে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য নির্বাচিত মনোনীত করা হইয়াছে, আল্লাহ রব্বুল আলমিনকে সাক্ষী রাখিয়া ওয়াদা করিতেছি যে আমি ১ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও আদেশ পালনকে সব কিছুর উপর অগ্রাধিকার দেব এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করিব। ২ আমিরে জামাত কেন্দ্রীয় মজলিসের শুরা এবং উহার প্রত্যেক সদস্য এই গঠনতন্ত্রে বর্ণিত আকিদা, উদ্দেশ্য ও লক্ষ্য এবং ইসলামী নীতির অনুসারী আছেন কিনা তাহার দিকে লক্ষ্য রাখিব। ৩ মজলিসের অধিবেশন সমূহ হইতে শরিয়াত সমর্থিত ওজর ব্যতীত কখনও অনুপস্থিত থাকিব না। ৪ সকল বিষয়ে নিজের এলম ও বিবেক অনুযায়ী স্বীয় প্রকৃত মত স্পষ্ট ভাষায় ব্যক্ত করিব এবং এই ব্যাপারে কোনো প্রকার দুর্বলতা প্রদর্শন করিব না। ৫ জামাতের ভেতরে স্বতন্ত্র গ্রুপ সৃষ্টির কাজ হইতে বিরত থাকিব এবং কাহাকেও অনুরূপ কাজে লিপ্ত দেখিলে উপেক্ষা না করিয়া তাহার সংশোধন করিবার জন্য চেষ্টা করিব। ৬ জামাতের সংগঠন ও উহার কাজে যেখানে যে দোষ ত্রুটি লক্ষ্য করিব তাহা দূর করিবার জন্য পূর্ণ মাত্রায় চেষ্টা করিব। আল্লাহ আমাকে এই ওয়াদা পালনের তৌফিক দান করুন, আমিন। নাম, দস্তখত, তারিখ। পৃষ্ঠা ৫৮, পরিশিষ্ট ৫, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, জেলা মহানগরী সেক্রেটারি, জেলা মহানগরী কর্মপরিষদ সদস্য, উপজেলা থানা সেক্রেটারি, উপজেলা থানা কর্মপরিষদ সদস্য, পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড সেক্রেটারি ও পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড কর্মপরিষদ সদস্যের শপথনামা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নিজের নাম, পিতার নাম, যাহাকে বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, জেলা মহানগরী সেক্রেটারি, জেলা মহানগরী কর্মপরিষদ সদস্য, উপজেলা থানা সেক্রেটারি, উপজেলা থানা কর্মপরিষদ সদস্য, পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড সেক্রেটারি, পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড কর্মপরিষদ সদস্য নির্বাচিত মনোনীত করা হইয়াছে, আল্লাহ রব্বুল আলমিনকে সাক্ষী রাখিয়া ওয়াদা করিতেছি যে আমি ১ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও আদেশ পালনকে সব কিছুর উপর অগ্রাধিকার দেব ও সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করিব। ২ জামাতের গঠনতন্ত্রের অনুসারী ও বাধ্য থাকিব। ৩ বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য,
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, জেলা মহানগরী সেক্রেটারি, জেলা মহানগরী কর্মপরিষদ সদস্য, উপজেলা থানা সেক্রেটারি, উপজেলা থানা কর্মপরিষদ সদস্য, পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড সেক্রেটারি, পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড কর্মপরিষদ সদস্য হিসাবে স্বীয় কর্তব্য ও দায়িত্বসমূহ পূর্ণ নিষ্ঠা ও বিশ্বাস পরায়ণতা সহকারে সম্পন্ন করিব। 4. জামাতের সংগঠন ও উহার কাজে যেখানে যে দোষ ত্রুটি লক্ষ্য করিব তাহা দূর করিবার জন্য পূর্ণ মাত্রায় চেষ্টা করিব। আল্লাহ আমাকে এই ওয়াদা পালনের তৌফিক দান করুন, আমিন। দস্তখত, তারিখ। পৃষ্ঠা 59, পরিশিষ্ট 6। অধস্তন সংগঠনের মজলিসে শুরা সদস্যের শপথনামা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নিজের নাম, পিতার নাম, যাহাকে বাংলাদেশ জামাত ইসলামীর অমুক জেলা মহানগরী উপজেলা থানা পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড মজলিসে শুরার সদস্য নির্বাচিত মনোনীত করা হইয়াছে, আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রাখিয়া ওয়াদা করিতেছি যে আমি 1. আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও আদেশ পালনকে সব কিছুর উপর অগ্রাধিকার দেব ও সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করিব। 2. জেলা মহানগরী উপজেলা থানা পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড আমির মজলিসে শুরা ও উহার প্রত্যেক সদস্য এই গঠনতন্ত্রে বর্ণিত আকিদা, উদ্দেশ্য ও লক্ষ্য এবং ইসলামী নীতির অনুসারী আছেন কিনা তাহার দিকে লক্ষ্য রাখিব। 3. মজলিসের অধিবেশনসমূহ হইতে শরীয়ত সমর্থিত ওজর ব্যতীত কখনো অনুপস্থিত থাকিব না। 4. সকল বিষয়ে নিজের এলম ও বিবেক অনুযায়ী স্বীয় প্রকৃত মত স্পষ্ট ভাষায় ব্যক্ত করিব এবং এই ব্যাপারে কোনো প্রকার দুর্বলতা প্রদর্শন করিব না। 5. জামাতের ভিতরে স্বতন্ত্র গ্রুপ সৃষ্টির কাজ হইতে বিরত থাকিব এবং কাহাকেও অনুরূপ কাজে লিপ্ত দেখিলে উপেক্ষা না করিয়া তাহার সংশোধন করিবার জন্য চেষ্টা করিব। 6. জামাতের সংগঠন ও উহার কাজে যেখানে যে দোষ ত্রুটি লক্ষ্য করিব তাহা দূর করিবার জন্য পূর্ণমাত্রায় চেষ্টা করিব। আল্লাহ আমাকে এই ওয়াদা পালনের তৌফিক দান করুন, আমিন। দস্তখত, তারিখ। পৃষ্ঠা 60, পরিশিষ্ট 7। প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, নির্বাচন পরিচালক, সহকারী নির্বাচন পরিচালকের শপথনামা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নিজের নাম, পিতার নাম, যাহাকে বাংলাদেশ জামাত ইসলামীর ... প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, নির্বাচন পরিচালক, সহকারী নির্বাচন পরিচালক নিযুক্ত করা হইয়াছে, আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রাখিয়া ওয়াদা করিতেছি যে 1. আল্লাহ ও তাহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও আদেশ পালনকে সব কিছুর উপর অগ্রাধিকার দেব ও সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করিব। 2. আমার উপর অর্পিত দায়িত্ব পালনে নিজের বা অপর কাহারও ব্যক্তিগত স্বার্থ সুবিধা অপেক্ষা জামাতের স্বার্থকেই অগ্রাধিকার দান করিব। 3. নিরপেক্ষতা, ন্যায় পরায়ণতা ও ইনসাফ সহকারে অর্পিত দায়িত্ব পালন করিব। 4. জামাতের গঠনতন্ত্রের অনুসারী ও বাধ্য থাকিব। 5. জামাতের যাহা কিছু আমানত আমার নিকট অর্পণ করা হইবে তাহার পূর্ণ রক্ষণাবেক্ষণ করিব। আল্লাহ আমাকে এই ওয়াদা পালনের তৌফিক দান করুন, আমিন। দস্তখত, তারিখ। পৃষ্ঠা 61, পরিশিষ্ট 8। মহিলা মজলিসে শুরা সদস্যের শপথনামা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নিজের নাম, স্বামী বা পিতার নাম, যাহাকে বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় জেলা মহানগরী উপজেলা থানা পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড মহিলা মজলিসে শুরা সদস্য নির্বাচিত মনোনীত করা হইয়াছে, আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রাখিয়া ওয়াদা করিতেছি যে আমি 1. আল্লাহ ও তাহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও আদেশ পালনকে সব কিছুর উপর অগ্রাধিকার দিব ও সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করিব। 2. আমিরে জামাত জেলা মহানগরী আমির, উপজেলা থানা আমির, পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড মহিলা মজলিসে শুরা ও উহার সদস্যগণ এই গঠনতন্ত্রে বর্ণিত আকিদা, উদ্দেশ্য ও লক্ষ্য এবং ইসলামী নীতির অনুসারী আছেন কিনা তাহার দিকে লক্ষ্য রাখিব। 3. মহিলা মজলিসে শুরার অধিবেশনসমূহ হইতে শরীয়ত সমর্থিত ওজর ব্যতীত কখনো অনুপস্থিত থাকিব না। 4. সকল বিষয়ে নিজের এলম ও বিবেক অনুযায়ী স্বীয় প্রকৃত মত স্পষ্ট ভাষায় ব্যক্ত করিব এবং এই ব্যাপারে কোনো প্রকার দুর্বলতা প্রদর্শন করিব না। 5.
জামাতের সংগঠন ও উহার কাজে যেখানে যে দোষ ত্রুটি লক্ষ্য করিব তাহা দূর করিবার জন্য পূর্ণ মাত্রায় চেষ্টা করিব। আল্লাহ আমাকে এই ওয়াদা পালনের তৌফিক দান করুন, আমিন। দস্তখত তারিখ। পৃষ্ঠা ৬২, পরিশিষ্ট ৯, মহিলা বিভাগীয় সেক্রেটারি, মহিলা কর্মপরিষদ সদস্যের শপথনামা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নিজের নাম, স্বামী বা পিতার নাম, যাহাকে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয়, জেলা, মহানগরী, উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড মহিলা কর্মপরিষদের সদস্য নির্বাচিত করা হইয়াছে, মহিলা বিভাগীয় সেক্রেটারি নিযুক্ত করা হইয়াছে, আল্লাহ রব্বুল আলমিনকে সাক্ষী রাখিয়া ওয়াদা করিতেছি যে আমি ১. আল্লাহ ও তাঁহার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও আদেশ পালনকে সব কিছুর উপর অগ্রাধিকার দিব ও সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করিব। ২. জামাতের গঠনতন্ত্রের অনুসারী ও বাধ্য থাকিব। ৩. বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয়, জেলা, মহানগরী, উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড মহিলা কর্মপরিষদের সদস্য, মহিলা বিভাগীয় সেক্রেটারি হিসেবে স্বীয় কর্তব্য ও দায়িত্বসমূহ পূর্ণ নিষ্ঠা ও বিশ্বাস পরায়ণতা সহকারে সম্পন্ন করিব। ৪. জামাতের সংগঠন ও উহার কাজে যেখানে যে দোষ ত্রুটি লক্ষ্য করিব তাহা দূর করিবার জন্য পূর্ণ মাত্রায় চেষ্টা করিব। আল্লাহ আমাকে এই ওয়াদা পালনের তৌফিক দান করুন, আমিন। দস্তখত তারিখ। পৃষ্ঠা ৬৩, পরিশিষ্ট ১০, অমুসলিম সদস্যার শপথনামা। আমি নিজের নাম, পিতা বা স্বামীর নাম, পূর্ণ দায়িত্ববোধের সহিত শপথ গ্রহণ করিতেছি যে আমি ১. বাংলাদেশ জামাত ইসলামীর সদস্যা হিসেবে জামাতের নিয়ম শৃঙ্খলা ও সিদ্ধান্তসমূহ নিষ্ঠার সাথে মানিয়া চলিব। ২. জামাতের রাজনৈতিক সিদ্ধান্তসমূহ বাস্তবায়নকে গুরুত্ব প্রদান করিব। ৩. বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করিবার জন্য একনিষ্ঠভাবে ভূমিকা পালন করিব। ৪. উপার্জনে অবৈধ পন্থা অবলম্বন করিব না। স্বাক্ষর তারিখ। পৃষ্ঠা ৬৪, গঠনতন্ত্র সংশোধনীর তথ্য। এই গঠনতন্ত্র ১৯৭৯ সনের ২৬শে মে সদস্য রুকন সম্মেলনে গৃহীত হয়। পরবর্তী পর্যায়ে বিভিন্ন সময় কেন্দ্রীয় শুরার অধিবেশনে গঠনতন্ত্র সংশোধন করা হয় এবং সংশোধিত আকারে বিভিন্ন সংস্করণে প্রকাশিত হয়। প্রকাশক। সংশোধনী। প্রথম সংশোধনী ১৫ থেকে ২১ ডিসেম্বর ১৯৮১, দ্বিতীয় সংশোধনী ২৮ থেকে ৩০ নভেম্বর ১৯৮৩, তৃতীয় সংশোধনী ২১ থেকে ২৫ ডিসেম্বর ১৯৮৪, চতুর্থ সংশোধনী ৫ থেকে ৯ ডিসেম্বর ১৯৮৬, পঞ্চম সংশোধনী ৮ থেকে ১০ জুন ১৯৮৮, ষষ্ঠ সংশোধনী ১৮ থেকে ২২ ডিসেম্বর ১৯৮৮, সপ্তম সংশোধনী ১৯ থেকে ২২ জুন ১৯৯০, অষ্টম সংশোধনী ২৮ থেকে ৩১ জুলাই ১৯৯১, নবম সংশোধনী ২৮ ফেব্রুয়ারি ১৯৯৩, দশম সংশোধনী ১০ থেকে ১৪ ডিসেম্বর ১৯৯৪, একাদশ সংশোধনী ১৭ থেকে ১৯ ডিসেম্বর ১৯৯৮, দ্বাদশ সংশোধনী ৯ থেকে ১০ ডিসেম্বর ২০০৪, ত্রয়োদশ সংশোধনী অক্টোবর ২০০৮, চতুর্দশ সংশোধনী ১০ থেকে ১১ জুলাই ২০০৯, পঞ্চদশ সংশোধনী ৭ ও ৮ ডিসেম্বর ২০০৯, ষোড়শ সংশোধনী ১৭ জুলাই ২০১০, সপ্তদশ সংশোধনী ৫ নভেম্বর ২০১০, অষ্টদশ সংশোধনী অক্টোবর ২০১২, ১৯তম সংশোধনী ৩০ নভেম্বর ২০১২, ২০তম সংশোধনী ১৭ অক্টোবর ২০১৬। মুদ্রণ। প্রথম মুদ্রণ মে ১৯৮০, দ্বিতীয় মুদ্রণ মার্চ ১৯৮২, তৃতীয় মুদ্রণ অক্টোবর ১৯৮৫, চতুর্থ মুদ্রণ ডিসেম্বর ১৯৮৬, পঞ্চম মুদ্রণ জানুয়ারি ১৯৮৯, ষষ্ঠ মুদ্রণ আগস্ট ১৯৯০, সপ্তম মুদ্রণ জুলাই ১৯৯২, অষ্টম মুদ্রণ জুলাই ১৯৯৩, নবম মুদ্রণ এপ্রিল ১৯৯৫, দশম মুদ্রণ অক্টোবর ১৯৯৯, একাদশ মুদ্রণ জুলাই ২০০০, দ্বাদশ মুদ্রণ জুলাই ২০০১, ত্রয়োদশ মুদ্রণ নভেম্বর ২০০১, চতুর্দশ মুদ্রণ মার্চ ২০০২, পঞ্চদশ মুদ্রণ আগস্ট ২০০২, ষোড়শ মুদ্রণ জানুয়ারি ২০০৩, সপ্তদশ মুদ্রণ সেপ্টেম্বর ২০০৩, অষ্টদশ মুদ্রণ মার্চ ২০০৪, ১৯তম মুদ্রণ মার্চ ২০০৫, ২০তম মুদ্রণ জুন ২০০৫, ২১তম মুদ্রণ অক্টোবর ২০০৫, ২২তম মুদ্রণ মার্চ ২০০৬, ২৩তম মুদ্রণ জুন ২০০৬, ২৪তম মুদ্রণ ডিসেম্বর ২০০৬,
25তম মুদ্রণ সেপ্টেম্বর 2007, 26তম মুদ্রণ জুলাই 2008, 27তম মুদ্রণ অক্টোবর 2008, 28তম মুদ্রণ নভেম্বর 2008, 29তম মুদ্রণ মার্চ 2009, 30তম মুদ্রণ মে 2009, 31তম মুদ্রণ জুলাই 2009, 32তম মুদ্রণ আগস্ট 2009, 33তম মুদ্রণ আগস্ট 2009, 34তম মুদ্রণ অক্টোবর 2009, 35তম মুদ্রণ নভেম্বর 2009, 36তম মুদ্রণ জানুয়ারি 2010, 37তম মুদ্রণ মে 2010, 38তম মুদ্রণ জুলাই 2010, 39তম মুদ্রণ ডিসেম্বর 2010, 40তম মুদ্রণ জানুয়ারি 2011, 41তম মুদ্রণ এপ্রিল 2011, 42তম মুদ্রণ মে 2011, 43তম মুদ্রণ জুলাই 2011, 44তম মুদ্রণ সেপ্টেম্বর 2011, 45তম মুদ্রণ ডিসেম্বর 2011, 46তম মুদ্রণ ফেব্রুয়ারি 2012, 47তম মুদ্রণ মে 2012, 48তম মুদ্রণ নভেম্বর 2012, 49তম মুদ্রণ ডিসেম্বর 2012, 50তম মুদ্রণ জুন 2013, 51তম মুদ্রণ আগস্ট 2013, 52তম মুদ্রণ অক্টোবর 2013, 53তম মুদ্রণ এপ্রিল 2014, 54তম মুদ্রণ মে 2014, 55তম মুদ্রণ জুলাই 2014, 56তম মুদ্রণ সেপ্টেম্বর 2014, 57তম মুদ্রণ ডিসেম্বর 2014, 58তম মুদ্রণ মার্চ 2015, 59তম মুদ্রণ জুন 2015, 60তম মুদ্রণ সেপ্টেম্বর 2015, 61তম মুদ্রণ মার্চ 2016, 62তম মুদ্রণ মে 2016, 63তম মুদ্রণ ফেব্রুয়ারি 2017, 64তম মুদ্রণ মার্চ 2017, 65তম মুদ্রণ মে 2017। সমাপ্ত।